আমার স্ক্রিন কি দেখতেছো? তো বলো। দেখা যায় দেখা যায়। ঠিক আসে আছে, না ওকে। কেন? হ্যাঁ, সিফাত তুমি কি বুঝো না কোশ্চেন? আমি কি করাই দিব? এটা এটা জিজ্ঞেস করলাম তোমার, তুমি কি বলছো? হ্যালো? চলে গেছে নাকি? আচ্ছা, আমি বাড়ির কাছে যাই, মিনওয়াইল চলে আসো। আচ্ছা, বাড়ির কাছে কি একটা দিছিলাম না দুটো দিছিলাম? সিফাত, দুইটা তোমার জিজ্ঞেস দিছিল। করছিলাম আমি আমি কি অঙ্কটা করাই দিব তোমারে? এটা জিজ্ঞেস করলাম। কোনটা ভাই, এন্ট্রপিটা? এন্ট্রোপিটা, মানে এন্ট্রোপির এই ম্যাথটা হুবহু তো আমি যে ম্যাথটা তোমার ক্লাসে করাই দিছি ওটার সাথে একদম অ্যালাইন করছে। আমি জিজ্ঞেস করছিলাম তুমি ক্লাসটা দেখছিলা পরে আবার? না ভাই দেখিনি। ঠিক আছে ভাই, তাহলে আমি দেখে করে নেবো, লাগবে না তাহলে করা। হুবহু এর সাথে অ্যালাইন করে, ঠিক আছে? স্টিল আর তুমি যদি দেখো, তোমার বলছে এনে পানি থেকে বাষ্প বানাইতে বলছে আচ্ছা ভাই, 0 ডিগ্রি ঠিক আছে ভাই। পানি থেকে বাষ্প। তাইলে এটা কি বলো তো? আগে 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রির পানি হবে, এটা কি পানি? ঠিক আছে। এরপরে সে কি হবে বলো তো? পানি থেকে কি হবে বলো তো? বাষ্প হবে। বুঝতে পারছো? তো এই নিয়ে কিন্তু টেম্পারেচার আচ্ছা ভাই চেঞ্জ ঠিক হয়েছে। আছে, হ্যাঁ এই যে একটা ব্যাপারটা। লন টি টু বাই টি ওয়ান, আর এই জায়গায় টেম্পারেচার চেঞ্জ হয় নাই, তাহলে ডেল ইকুয়াল হচ্ছে এমএলএস বাই টি। বাস, আগে এটা দেখে নিন, ঠিক আছে? ওকে, আর এইচ ডাব্লিউ তে ফেরত আসি। দুইটা এইচ ডাব্লিউ দিছিলাম। ঠিক আছে। দুইটা এইচ ডাব্লিউ অনেকে দিছে দেখলাম। সাজি দিছো দেখলাম, সিফাত দিছো দেখলাম, ইতালিয়ান দিছো, সাজি, সিফাত দিছো, সাজি দিছো, রিপন দিছো। এজাজ, ইজাজ তোমার বাড়ি কাজ নাই? আর সাউন্ড আমি শুনি না, কি কয় আল্লাহ জানে। এই তুমি মিউট করে রাখছো নাকি? মিউট করে কথা বলছো, আনমিউট করে কথা বল। আমি ওই যে ওই কনসেপ্ট বুঝি নাই, আমি ওই গতকালকে ওই কনসেপ্ট এখনো বুঝি নাই। গতকালকের কনসেপ্ট বুঝো নাই? তুমি সুস্থ হয়েছো? না ওটা, না এখনো ওই একই অবস্থা। তুমি তো ক্লাস তো আমি দিছি, রেকর্ডিং ক্লাস পাইছো না? হ্যাঁ পাইছি। তুমি দাও নাই কেন? আর যেটা বলতেছি দাও। আচ্ছা। তোমার একদিন কি হয়েছে এজাজ? জ্বর। ঠিক আছে, ওকে। হ্যাঁ, যেটা বলতেছি আমি সেটা হচ্ছে, ফার্স্ট কোশ্চেন দিছিলাম কোন জায়গায় প্রাবল্য শূন্য হবে। হ্যাঁ, ওটাই চলে দিছিলাম, যেটা না -5 আর +5। দেখি সাদি করছো? সাদি সবার আগে দেখলাম, এটা করছো? এটা করো নাই? আচ্ছা, করছো। হ্যাঁ, গুড। মানে এটা এটা আসলে শূন্য অসম্ভব, কেন? কারণ এটা ধরো আমরা ধরলাম সম্ভব। +5 কুলম্ব চার্জ, এটা ধরো হচ্ছে -5 কুলম্ব চার্জ, ঠিক আছে? দুইজনের মাঝখানে দূরত্ব কত বলো তো? কয় মিটার? 2 মিটার সামথিং, বোধ হয় 2 মিটার, ঠিক আছে? 2 মিটার। তো 2 মিটার। মাঝখানে কোন একটা জায়গায় ধরো, এই জায়গায় ধরলাম প্রাবল্য শূন্য, ধরলাম এটা হচ্ছে এক্স, আর বাকিটা হচ্ছে কি 2 - x, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে প্রাবল্য শূন্য। তাহলে এই পয়েন্টে প্রাবল্য শূন্য মানে কি বলো তো? আগে প্রাবল্য হিসাব করি। এখান থেকে এই পয়েন্টে প্রাবল্য যেহেতু প্লাস আর মাইনাস, মাঝখানে মানে শূন্য যদি হয় তাহলে মাঝখানে হওয়া লাগবে, এর বাইরে তো হওয়া সম্ভব না। এর বাইরে কি হইতে পারবে? সরি, উল্টা বলছি, যেহেতু প্লাস আর মাইনাস, না, তাহলে অবশ্যই বাইরে থাকা ভাই লাগবে, বাইরে। বাইরেই তো হবে। বাইরে হবে, সরি, ভিতরে হওয়া সম্ভব না। হ্যাঁ মানে বাইরেই তো একদম হবে। বাইরে, মিডিলে না, +5 এর পাশে। বাইরে। বাইরে, ধরো যে কোনো একটা পাশে, যে কোনো একটা পাশে, দুইটা সমান হয়, মান মান চিন্তা করলে দুইটাই সমান, ঠিক আছে?
মানই চিন্তা করবো আমরা, ধরলাম মান মান চিন্তা করো, তাহলে হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের এই পয়েন্টে, ধরো প্রাবল্য সমান এই পয়েন্টে দূরত্ব হচ্ছে এক্স। এই পয়েন্টে ফার্স্টে তার থেকে তার এই পয়েন্টে এই পয়েন্টে প্রাবল্য মানে এই পয়েন্টে একটা +1 চার্জ স্থাপন করবো এবং প্রাবল্য হিসাব করবো, এদিকে প্রাবল্য কাজ করে, ঠিক আছে, যেহেতু বিকর্ষণ করতেছে। প্রাবল্যের মান হবে দাও E+5 এর জন্য প্রাবল্য হচ্ছে K³/r²। তুমি কইতেছো তুমি নাকি ক্লাসে কনসেপ্ট বুঝো না, অথচ ক্লাসে আমি কয়েকবার জিজ্ঞেস করছি, আনসার দিতে ঠিকঠাক বুঝলাম না। K³/r², K³/r² মানে কি, K × 5/2 + x², ঠিক আছে। আর -5 এর জন্য প্রাবল্য কত, K³/r² হচ্ছে K ইন্টু এন হচ্ছে 5 না, -5, 5 এর মান বসাও x²। যেহেতু এই পয়েন্টে প্রাবল্য শূন্য, তাহলে অবভিয়াসলি এই দুটা কি হবে বলো তো, সমান হবে না। E+5 E-5 মান সমান হওয়া লাগবে, কারণ দিক ডিফারেন্ট, একটা দিকে কাজ করে একটা দিকে কাজ করে, দিক ডিফারেন্ট মান সমান। তাহলে এটা হবে হচ্ছে K × 5 × 2 + x² K × 5 / x²। তাহলে চিন্তা করলে যে সব কাটা, তাহলে থাকবে 1/2x + x² আর 1/x²। তো বেসিক্যালি x² সবসময় চিন্তা করবে x একসাথে, স্কোয়ার বলে একসাথে আনতে, তাহলে x/2 + x² 1। ওই হিসাবে যেটা আসে সেটা হচ্ছে x/2 1 মিটার আসে ভাই, + x -1 মিটার। 1। ঠিক আছে, তো এখানে x = 2 + x, x এর x কাটা, 0 = 2। এটা কখনোই সম্ভব না, 0 তো কখনো 2 হতে পারে না, অর্থাৎ এই ইকুয়েশনের কোনো সমাধান নাই, এক্স এর কোনো সমাধান এক্সিস্ট করে না। ওকে, এক্স এর কোনো সমাধান এক্সিস্ট করে না, এক্স এর যদি কোনো সমাধান এক্সিস্ট করে না, তাহলে এটা সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে এক্স এর সমাধান এক্সিস্ট করতো। এমন যদি কোনো পরীক্ষা আসে এমনি করা লাগবে এবং লাস্টে বলা লাগবে যেহেতু 2 = 0, অর্থাৎ এক্স যেহেতু ভ্যানিশ হয়ে গেছে, তাহলে এক্স এর সমাধান তো সম্ভব না। যেহেতু এক্স এর সমাধান সম্ভব না, তাহলে এর আনসার আসলে এক্সিস্ট করে না। আর 2 নাম্বার যে কোশ্চেনটা, এটা জানি না পাইছো কিনা সবাই, কি পাইছো? এখন জানি না সঠিক হয়েছে কিনা। ঠিক আছে, ওকে আমি দেখতেছি। বিফোর দ্যাট এটা কেমনে করবে দেখা দিচ্ছি আমি। শোনো, ভেক্টর তোমরা পড়ে পাইছো রাইট, এখন তোর ভেক্টর নিয়ে প্যারা নাই। যেহেতু আমরা ভেক্টরে আমরা এখন মানে একদম ডিটেলস পারি, ভেক্টরে তো আমরা প্রো রাইট, ভেক্টর কিন্তু আমরা প্রো। ভেক্টর আমরা অলওয়েজ ভেক্টর করে লাভ কিছু যদি ভেক্টর কনসেপ্ট ইউজ করতে না পারি। যেসব জায়গায় ভেক্টর তোমার বলছি ইসি বের করতে, অর্থাৎ সি পয়েন্টের টোটাল প্রাবল্য বের করতে। এন্ড ডোন্ট ফরগেট প্রাবল্য একটা ভেক্টর রাশি। আই রিপিট, ডোন্ট ফরগেট প্রাবল্য একটা ভেক্টর রাশি, এবং এটা হচ্ছে এটার দিক আছে। এবং তুমি যখন ভেক্টর রাশি বলবা তখন কিন্তু কি করা লাগবে, কত ভেক্টরের মধ্যে চিট করা লাগবে। সি পয়েন্টে তুমি যদি প্রাবল্য বের করতে চাও, তাহলে সি পয়েন্টে প্রাবল্য হবে দুইটা চার্জের জন্য, একটা হচ্ছে এ পয়েন্ট, একটা হচ্ছে বি পয়েন্ট, রাইট না। সি পয়েন্টে প্রাবল্যটা কিন্তু কি হবে বলতো, দুইটা চার্জের জন্য হবে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে আমার বের করা লাগবে সি পয়েন্টে প্রাবল্য ফর এ মানে ইসিএ প্লাস সি পয়েন্টে প্রাবল্য ফর বি, এবং এই দুইটা ভেক্টর কি করা লাগবে, কত যোগ করা লাগবে, ভেক্টর যোগ। তাহলে আমাদের ফার্স্টে মান লাগবে এবং দিক লাগবে। তাহলে আমরা প্রাবল্য বের করি, আমরা তো প্রাবল্য বের করে শিখছি না। আমরা যদি সি পয়েন্টে প্রাবল্য চাই, আই রিপিট, আমরা যদি সি পয়েন্টে প্রাবল্য চাই এ পয়েন্টের জন্য, মানে আমি যদি সি এ বের করতে চাই, অর্থাৎ সি পয়েন্টে প্রাবল্য বাট এ পয়েন্টের জন্য, আমি বলছিলাম যে পয়েন্টের জন্য প্রাবল্য বের করবে, মানে যে চার্জের জন্য চার্জ আছে, মানে ওই চার্জের আশেপাশে বিন্দুতে প্রাবল্য পাবে। এ চার্জের জন্য এই বিন্দুতে প্রাবল্যের মান কত শিখছি আমরা, ইজিকুল কে বলতো K³/r², অর্থাৎ আমার লাগবে শুধু এই পয়েন্টের চার্জের মান। এক পয়েন্টের চার্জ 10 কুলম্ব বলে দিচ্ছি, +10 কুলম্ব, রাইট, +10 কুলম্ব বলছি না। তাহলে ইসি কত হবে বলতো, K∗A/r², না। যেহেতু এ পয়েন্টের জন্য প্রাবল্য বের করতেছি, চার্জটা শুধুমাত্র এর দিব, রাইট। আর আর টাকা আর হবে বলতো এসি, মানে এসি এর দূরত্ব হবে, রাইট। মানটা বের করতেছে আগে, মান ভেক্টর না মান। কে এর মান তো কে, কিউ এর মান 10 কুলম্ব, আর দূরত্ব কত, দূরত্ব কি বের করা সম্ভব না, এই 2 পয়েন্টের দূরত্ব কি বের করা সম্ভব না, সম্ভব তো, কেমন সম্ভব, r = √del x² + del y² + del z², রাইট। আনসার কি হবে বলতো, 2² + 5² + 6², এটা কত হবে 4 + 25 + 16, এই পয়েন্টে এটা কত হবে 35। 65 তাইলে কত হয় বলতো √35 65 কত হয়, 65 √65। আচ্ছা 36, 65 সরি 36 36 আমি 16 লিখছি।
ঠিক আছে? তাহলে 25, সরি কত হয়, 65 না? জি ভাই। আর এর মান তাহলে হোল স্কয়ার করলে হচ্ছে কে 10/65 নিউটন পার কুলম্ব, এটা মান বের করছি। আর দিকটা কোন দিকে হবে, ধরো তুমি ব্যাক করো না, তুমি বুঝবা দিক কোন দিকে হবে। দিক হবে হচ্ছে, যেহেতু এ চার্জের জন্য সির উপর দিক বের করতেছি, এটা প্লাস চার্জ, রাইট? আর বিতে আছে হচ্ছে মাইনাস চার্জ। আর সিতে কি আছে দেখার বিষয় না আমার, কারণ যে পয়েন্টে আমরা পাবলে যেতেছি ওই পয়েন্ট আসলে কি চার্জ আছে ওটা দেখার বিষয় না আমার, ওকে? কারণ ওই পয়েন্টে যে চার্জ থাকে না, আমি সবসময় চিন্তা করবো একটা প্লাস চার্জ আছে, ওকে? এই প্লাস চার্জ বিকর্ষণ, মানে আসলে কাজ করতেছে এইদিকে, রাইট? এই কাজ করছে কোন দিকে, এদিকে না? এদিকে কাজ করতেছে, এদিকে, বাইরের দিকে। তাহলে এই ভেক্টরটা লাগবে, দিক লাগবে। এই ভেক্টরটা কত? ভেক্টরটা হচ্ছে 2i প্লাস 5i প্লাস 6i, রাইট? এবং নিচে কি তার মান দ্বারা ভাগ, কারণ দিকটা যদি বের করতে চাই, ভেক্টর বের করলাম, দিকটা বের করলে তার মান দিয়ে ভাগ করা লাগবে। মান কত হবে বলো তো? 5² প্লাস 2² প্লাস 6², তাহলে 4 প্লাস 25 প্লাস 65। কত, আবার 36, মানে রুট 65। তাহলে ওই ভেক্টরটা, ওই দিকটা হচ্ছে 2i প্লাস 5i প্লাস, সরি 5j প্লাস 6k ডিভাইড বাই রুট 65, ঠিক না? রুট 65। তাহলে তাহলে এবার ভেক্টর রূপ যদি বলি, ই সি এ, মানে সি বিন্দুতে পয়েন্টের জন্য প্যারাবোলার মান হচ্ছে, ফার্স্টে মান দেওয়া লাগে। মান কত? কে ইন্টু 10 ইন্টু 65 ইন্টু কি দিক, দিক কত জেনে না, রুট ওভার 65 ইন্টু 2i প্লাস 5j প্লাস 6k। হয়ে গেছে না ভেক্টর? বুঝো নাই? শেষ, ভেক্টর শেষ, ঠিক আছে? ভেক্টর পেয়ে গেছি, ভেক্টর ফর্মে পেয়ে গেছি, রাইট? এখন এটা যদি সুন্দর করে লেখাও বা একটু মডিফাই করলে এমন লিখতে পারো, কে ইন্টু 10 ইন্টু 65 ইন্টু রুট 65 ইন্টু 2i। বুঝছো কি লিখছি আমি? এই সবটা আর এই সবটা গুণ করে লিখছি, প্লাস কে ইন্টু 10 ইন্টু 65 ইন্টু রুট 65 ইন্টু 5j। বুঝতে পারছো? কে ইন্টু 10 ইন্টু 6 65 ইন্টু রুট 65। বুঝছে? বুঝছো কি করছি? তো এইটুকু তুমি তো ক্যালকুলেটর দিলে তোমার একটা মান দিবে না? এইটুকু ক্যালকুলেটর দিলে তোমার একটা মান দিবে, রাইট? এবং এইটুকু তুমি যদি ক্যালকুলেটর দাও একটা মান দিবে না? কথা বলতে বুঝো নাই? সো ইউ উইল গেট 3 পয়েন্ট। আমার কথা কি বোঝা গেছে সিফাত? ওইভাবে বুঝছো? রাখি দিলে হবে না, বা প্রথমে যেভাবে ছিল ওইভাবে রাখি দিলে হবে না। প্রথমে যেভাবে রাখছো ওইভাবে রাখলে তো প্যারা নাই, আমি আমার সুবিধার জন্য নিয়ে বসছি, তুমি তো অন্য সুবিধা পাও করো। কারণ ভেক্টর যোগ করবো তো, আমরা দুটো ভেক্টর যোগ করবো না? এই ভেক্টর যোগ করবো, এই জন্য ভেক্টর ফর্মে আনছি আর কি। কিন্তু প্রথমে রাইখা যোগ করতে সুবিধা করতে হবে, তাহলে অমনি রাখবেন। হোয়াট এভার সুইটস ইউ, বুঝছো? দেখো গেল। জি প্রথম যদি ভাই। রাখতে চাও তাহলে প্রথমে রাখো, এটা বাদ দিয়ে প্রথমে রাখো। আর এরপরে বের করবো ই ভেক্টর সিভি, মানে বি বিন্দুর জন্য সিতে প্রাবল্য না, বি বিন্দুর জন্য সিতে প্রাবল্য, আবার সেম। এই এক্ষেত্রে কি হবে, কে মান আগে মান বের করবো। মানটা বের করার জন্য কে চার্জটা কাটবো, বি এর চার্জ না, বাই আর স্কয়ার, ঠিক না? তাহলে কে এর মান কে দিলাম, চার্জটা কত, এবার তো সাইন 5, মাইনাস 5 দরকার নেই, 5 জাস্ট 5। আর আর স্কয়ার কেন বের করবো? আর স্কয়ার আবার সেম, রুট ওভার ডেল এক্স স্কয়ার প্লাস ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল জেড স্কয়ার। কত হয়েছে এটা বলো তো, পার্ট বলো তো কত হয়েছে, যারা করছো একটু বলো। 1² প্লাস 3² প্লাস 3², তাহলে কত হয়? তাহলে 18 আর 19, রুট 19, তাহলে কত হয়? 19, জাস্ট 19 হয়েছে। আর দিকটা যদি বের করতে চাই আবার সেম, তাহলে 2 - 1 5 - 2, হ্যাঁ। তাহলে i প্লাস 3j প্লাস 3k, না এটা হচ্ছে ভেক্টর রূপ। আর এর দিক হচ্ছে রুট ওভার 1² প্লাস মানে রুট 19 আর কি। তো ইসিবি ভেক্টরের মান হবে হচ্ছে ফার্স্ট মান, মান মানে কি, কে ইন্টু 5 ইন্টু, ওয়েট একটু ঝামেলা আছে, কোন দিকে কাজ করছে বোঝা লাগবে। এটা যেহেতু প্লাস, যেহেতু মাইনাস, তাহলে এটা কিন্তু কাজ করবে এদিকে, রাইট? মানে ভেক্টর কিন্তু এটা না, ভেক্টর হচ্ছে উল্টাটা, উল্টা ভেক্টর, মানে 1 - 2, মানে ঋণাত্মক ভেক্টর, মানে এটা সব নেগেটিভ হবে, উল্টা ভেক্টরটা, ঠিক আছে? তাহলে এটা ইন্টু দিক, দিক উল্টা দিকে, মাইনাস আই মাইনাস 3j মাইনাস আই মাইনাস যেতে 3k রুট ওভার 19। শেষ, দুটো ভেক্টর। এখন তুমি চাইলে লাগেটা পাইছিলাম, সি এ পাইছিলাম হচ্ছে কে ইন্টু 10 ডিভাইড বাই রুট 65, সরি শুধু 65 ইন্টু রুট 65 পরে একটা ভেক্টর আছে, যেটা কত, এটা পাইছিলাম হচ্ছে 256।
2 5 আর 6 এখন পাইছি এটা যেটা কি করবো যোগ করবো না ভেক্টর যোগ কি পারো ভেক্টর যোগ কি পারো হ্যাঁ ভাই কত তুমি জাস্ট নরমাল যোগ নি না নরমাল যোগ করে দিলে পারি শেষ ভাই নাকি পারি। হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে রুট ওভার সিডি প্লাস ইসিএ যোগ করবা যোগ করে দিলে একটা ভেক্টর ফর্ম পাবে কিছু একটা পাইবা আমি ধরলাম পাইলাম হচ্ছে 3i ফাইনালি 3i প্লাস 4j প্লাস 5 এর কিছু একটা পাইলাম ঠিক না তো এটাই তো আমাদের হচ্ছে রেজাল্টেন্ট ঠিক না তো এর মান কি হবে মান হবে রুট ওভার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার শেষ বুঝছো এটা কেন করবা হ্যাঁ ভাই বুঝতে পারছি। সাদি তুমি বুঝছো ভাই ওই যে প্রথম প্রশ্নটা কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, আমাদের উত্তর মানে আমার উত্তর কেন জানি মানে একটু ভিন্ন আসছে, ওইটা আসে নাই। ঠিক আছে দেখবেন একটু। হ্যাঁ হ্যালো কথা শোনো আচ্ছা একটা কল আসছিল সরি এজন্য চলে গেছিল আচ্ছা এখন কি আমার স্ক্রিন দাও আমার কথা শোনো একটু রেসপন্স করো প্লিজ আসে হ্যালো নাই এখনো ভাই। স্ক্রিন আছে না এখন আসছে ভাই, এখন আসছে। আসছে 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 ওকে ঠিক আছে স্ক্রিন আসছে কথা শোনা যায় আসছে ওকে ভাই আসছে আচ্ছা ভাই এই কি আসছে। বুঝছো সাদি তুমি বুঝছো আচ্ছা এখন চাইলে এটা আরেকটা ভাবে হ্যাঁ করতে হ্যাঁ পারতা কেমনে করতে পারতো তুমি এইদিকে ভেক্টর বাই করতা এদিকে ভেক্টর বাই করতা তারপরে মাঝখানে অ্যাঙ্গেল বাই করতা মাঝখানে অ্যাঙ্গেল বাই করা রুট ওভার আর ইজ গুড রুট ওভার এরা স্কোয়ার প্লাস তুমুক এর ঘুমচুম অমনে করতে পারতা বুঝতে পারছো কি বুঝছি আমি অমনে করতে পারতে চাইলে অমনে করতে পারতাম যদি মাঝখানে অ্যাঙ্গেল দেওয়া থাকতো অমনে কি করছো নাকি সাদি বুধ অমনি করছো না হ্যাঁ সাদি তুমি বুধ অমনি করছো তুমি অ্যাঙ্গেল বাই করছো অ্যাঙ্গেল বাই করে তারপর হচ্ছে এটা করছো এটা করছো এটা করছো এমনি করছো বাট করছো ঠিক আছে বাট এটা থেকে তুমি এমনি করতে পারতো এমনি আরো বেশি ইজি হতো রাইট মানে তখন বুঝলাম না যে ক্যালকুলেশন করবো কেমনে, এই জন্য তার জন্য আমনে করে করছি। একবার না করতে নিছিলাম জমনে, তুমি পরে আবার ভেক্টর দিয়ে নাই। করবা শোনো তুমি যেহেতু ভেক্টর শিখে পাচ্ছ না আমি তোমার বললাম না তুমি যেহেতু ভেক্টর হ্যাঁ শিখে পাচ্ছ তাহলে এখন তুমি জেনে ভেক্টর রাশি পাইবা জেনে ভেক্টর রাশি যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগবে ওই যে তুমি ভেক্টরের কনসেপ্ট ইউজ করবা তাই না কারণ ভেক্টরের হ্যাঁ কনসেপ্ট ইউজ করলে তোমার অঙ্কগুলো ইজিয়ার হবে তুমি যদি ভেক্টরের কনসেপ্ট ইউজ না করে অন্য কনসেপ্ট ইউজ করো তাহলে হচ্ছে মানে অন্যভাবে করতে যাও ভেক্টর কনসেপ্ট ইউজ করছো বাট যেটা ইজিয়ার ওটা ইউজ করবা এটা অবভিয়াসলি বেশি ইজিয়ার সবগুলো অ্যাঙ্গেল বের করা থেকে ঠিক আছে আচ্ছা ইয়া ঠিক আছে। নিপুণ তুমি কেমনে করছো নিপুণ কেমনে করছো দিদি সিফাত একটা করছো না একটা করো নাই জি ভাই। গুড নিপুণ গুড 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 নিপুণ তুমি আমার কথা শুনতেছো বলে তুমি যেটা করছো সেটা হচ্ছে লাস্টে যুগটা করো নাই বুঝতে পারছো করছি তো ভাই বেশি দেয় ওই আনস আনস দিয়ে রেখে দিছো মানে তুমি ওই যে এই মানে ফর্মে রেখে দিছো হ্যাঁ এরকম করে এরকম করে রেখে দিছো হ্যাঁ বাট এরকম করা যাবে না ওকে তুমি যেটা আমি তোমার বলি তুমি যে ই সিলেক্টছো তারপরে লেখছো হচ্ছে আচ্ছা ওই তুমি আবার এটা কি করছো
ও তুমি যে প্লেন যোগ করে কইছো এই দুইটা যোগফল? হ্যাঁ, না, এই যে তুমি একটা ভুল করছো। কি ভুল তুমি তো তুমি তুমি এত কিছু লেখা পরে লেখলা আল্লাহ, তুমি তো এটা কি করলা কও তো? তুমি কি দুইটা ভেক্টর মানে না যোগ করতে পারবা কও? সাত খন্ড রামায়ণ তুমি সব দিক করে ভুল করছো। এই থ্রি ভেক্টর আর ফোর ভেক্টর যদি থাকে এমন, তাহলে থ্রি ভেক্টর প্লাস ফোর ভেক্টরের মান কি 7 হয়? না। না, হ্যাঁ, তাহলে তুমি তুমি কি এটা লেখছো না? হ্যাঁ, এটা কেন লেখছো ভাই? মানে তোমার সবই এমনি ঠিক ছিল, তুমি দুইটা ভেক্টর বাইর করছো খুব সুন্দর করে, খুবই নাইস। ইসি মানে ইবিসি বাইর করছো প্লাস ইএসি বাইর করছো, গুড। এই দুটো ভেক্টর যোগ কইরা তোমার ভেক্টর ফর্ম বাইর করে তারপর মান বের করা লাগবে। তুমি মান জানলে কি হইবো? তোমার যদি থ্রি ভেক্টরের মান যে থ্রি কি জানি না আমি, ফোর ভেক্টরের মান যে ফোর জানি না, এই জন্য কি থ্রি ভেক্টর আর ফোর ভেক্টর যোগ করলে দুটা মান কি 7 হইবো? না, মান তো অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে, রাইট? তুমি বুঝছো তুমি কি ভুলটা করছো? তুমি বুঝছি যে ভাই। আর ইসির লাইনটা লেখছো এটা ভুল। আর নিচে হচ্ছে যুগটা করো নাই, যুগটা করা লাগবে। যুগটা করা তো প্যারা না, যুগ করো না কেন? যে 1.385 ইন্টু 10⁻৯ লেখছো, ডিভাইড বাই √65 লেখছো। ও আচ্ছা, তোমার সাইন গুলা, তোমার দিক গুলা ভুল হচ্ছে। দিকগুলো ভাই বুঝি নাই আমি, ওটা কি করা লাগবে? দিক তুমি বুঝো নাই? না এনে মানে ছিল কোন হচ্ছে দিকে কাজ আমাদের, করবে? দাও দাও বুঝে দিচ্ছি আমি, ধরো এনে ছিল ধরো তোমার সি, এনে ছিল এ, এনে ছিল বি, এটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ। এই পয়েন্টে প্রাবল্য বলছি, যে যেই পয়েন্টে প্রাবল্য বলবো ওই পয়েন্টে কি চার্জ আছে দেওয়ার বিষয় না। মানে যে পয়েন্টে প্রাবল্য বের করতে বলছো ওই পয়েন্টে তুমি একটা মনে মনে একটা প্লাস চার্জ কল্পনা করবা। এই প্লাস চার্জ, এই প্লাস চার্জ বিকর্ষণ যদি করে, বিকর্ষণ করা মানে কি, দূরে চলে যাও না, মানে এইদিকে কাজ করবে না। হ্যাঁ, বি হ্যাঁ, চার্জের জন্য প্রাবল্য কাজ করবে এইদিকে, এইদিকে থাকলে এই ভেক্টর ডিপেন্ড করবা, বিসি ভেক্টর ডিপেন্ড করবা। বিসি ভেক্টর, তাহলে বিসি তো বি ছিল 0 0 0, হ্যাঁ, আর এটা ছিল হচ্ছে 2 5 6। এই ভেক্টর যদি ডিপেন্ড করে ভেক্টর কি হবে? 2 y প্লাস 5z প্লাস 6 কে না তুমি মাইনাস লেখছ, নেগেটিভ লেখছ। আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে এই পয়েন্ট, আর এই পয়েন্টে কাজ করবে এইদিকে কেন? কারণ এর যদি কারণ প্লাস, এর যদি অমুখান মাইনাস, আকর্ষণ তো এদিকে করবে না। তখন হ্যাঁ, এই ভেক্টর ডিপেন্ড করবে কোন ভেক্টর? এই ভেক্টর, এই ভেক্টর। হ্যাঁ। তোমার কেমন শেষ হয়েছে? বুঝছো জিনিসটা? তোমার তোমার কিন্তু অ্যাপ্রোচ ভালো ছিল, গুড গুড গুড। ইয়া, বুঝছো? সবাই বুঝছো অঙ্কটা? কি বুঝছো? অঙ্কটা একই সাথে ভেক্টর, একই সাথে ভেক্টর প্লাস ইলেকট্রিসিটি, দুইটার হচ্ছে দুইটার একটা কম্বিনেশন ছিল। আচ্ছা, সবাই কি বুঝছো কিনা? প্রাবল্য নিয়ে কি আর কোনো কোশ্চেন? ভাই ওই যে এক নাম্বারটা একটু মনে হয় ভুল হয়েছে আমাদের, নাকি দেখেন তো আমার ভুল হয়েছে কিনা। তোমার এক নাম্বার, তোমার আনসার কি আসছে? মানে কোথায় প্রাবল্য শূন্য হবে? দেখতেছি। তুমি সূত্র বসে দিছো আর কি, এটাই না? সূত্র বসানোর দরকার ছিল না। তুমি এটা কি করছো? 4 + 4x, বুঝলাম, x² প্লাস x² + 2x, কি আসলো? x²+2x+4 ইজ ইকুয়াল টু হচ্ছে x², যাচ্ছে নাকি? x² কাটা, তাহলে হচ্ছে x² তো কাটা আসছে নাকি? জি। তারপর 2x ইজ ইকুয়াল টু -4, x ইজ ইকুয়াল টু -2 আসছে, আর -1 আর কি, সরি। কেন আসছে বুঝছো? তুমি কি করছো? তুমি হচ্ছে কষ্ট হচ্ছে এটা। আচ্ছা, তোমার আসলে দুটো দেওয়া তার দিচ্ছে না। কোনো টু জায়গা প্লাস নেই। এক্স হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু 1, এটা কাটা যায়। তারপর হচ্ছে তোমার এক্স ইজ ইকুয়াল টু, শোনো, এই যে এনে ভুলটা কি হয়েছে আমি বলি তোমার। তুমি যখন এমনি মডুলাস নিবা, ওই পাশে কিন্তু আমরা মডুলাস নিচ্ছি, কারণ আমরা মান নিয়ে ডিল করতেছি, বুঝছো? হুম হুম মানটা নিয়ে ডিল করছি, মান যখন এখান থেকে দেবেন ওই ক্ষেত্রে কিন্তু মডুলাস এসে পড়ে, এখানে কারণে হচ্ছে মাইনাসটা হয় না আর কি। হুম। এক্স এর মান যদি তুমি -1 ধরো, তাহলে হচ্ছে 2x - 1,
2 - 1 মাইনাস ওয়ান তো ধরাই 1 যাবে না। স্কোয়ার -1 ধরাই যাবে না। -1 কেমনে ধরবা? ওয়ান ধরবো ভাই, পজিটিভ হয়েছে, পজিটিভ না ধরবো। না, পজিটিভ যদি মান থাকতো সেটা পজিটিভ নিতাম, মাইনাস ওয়ানটাকে তো আবার পজিটিভ ধরার কোনো মানে হয় না। না না, একটা ধরে পাবলো মানে শুরু হবে। না না, বুঝছি। ওই কি হয়েছে আমি কই তোমার, শুনো। তুমি কোনটারে ধরতেছো? তুমি যে 5 কুলম ধরছো আর -5 কুলম ধরছো, এইটুকু তো মাঝখানে 2 এ ধরছো, বাট এক্স কোন দিকে ধরছো? তুমি তো ডিফাইন করো নাই। কোন দিকে এক্স বলতেছো? এক্স কোন দিকে? তোমার হিসাব দিকে বলেছে এক্স বলে তুমি হচ্ছে প্লাস -5 থেকে, থেকে, হ্যাঁ, না ভাই, এই এই -5 থেকে এটার এক এক্স ধরে ধরছো, এক্স ধরছি, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ। এটা ধরছো। এটা ধরো তুমি প্লাস কুলম চার্জের জন্য শূন্য হবে। ওই ক্ষেত্রে যেটা হইতেছে সেটা হচ্ছে দাও, ওই ক্ষেত্রে তুমি কি করছো? তুমি হচ্ছে 5 × 1 দিতেছো ডিভাইড বাই 2 + x হোল স্কয়ার ইনটু কে দিলা। ঠিক আছে, ফাইন। কিন্তু হুম মূল্যায়ন হুম দেওয়া লাগবে। আর এটা হচ্ছে তোমার কাছে x 5 × 1 ডিভাইড বাই x স্কয়ার, আবার মূল্যায়ন দেওয়া লাগবে। হুম ওই কেসে তোমার এটা কাটা। So eventually you get something like 1 + 2 + x whole square is equal to 1/x square, ঠিক না? হুম। ওটা দিলে 2 + x, মানে তোমার নিয়মে যদি করি আর কি, হ্যাঁ হ্যাঁ। x স্কয়ার এরকম কিছু একটা আছে। ওই ক্ষেত্রে তোমার স্কোয়ার করো, 2 স্কোয়ার + 4x + x square is equal to x square, which is very weird. x, so 4x এর মান আসলে 4 আসে, x এর মান আসলে -4 আসে, x -1 আছে। না, ঠিকই আছে, শোনো 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 শোনো, তোমার আনসারটা আসলে ঠিকই আছে, বুঝছো? তুমি বের করতেছো আসলে কোন পয়েন্টে সমান হবে, রাইট? হুম হুম। কোন পয়েন্টে সমান হবে সেখানে তোমার ঠিক আনসার দিচ্ছে। এই আনসার দিচ্ছে x-1, অর্থাৎ এক্স থেকে তুমি তুমি যেদিকে এক্স ধরছো তার উল্টা দিকে যদি এক্স ধরো, অর্থাৎ এই পয়েন্টে যদি নেও, তাহলে দুইটাই সমান হবে। সমান তো হবেই, বাট শূন্য হবে না কেন? কারণ এখানেও এদিকে এখানে এদিকে, মানে দিক যে সমান, দিক যে একই দিকে সমান হবে, ঠিক আছে? তুমি যা লেখছো ম্যাথ তোমার ঠিকই আনসার দিছে। তুমি দিছো কোন পয়েন্টে প্রাবল্য শূন্য হবে, সে তো আনসার দিছে এক্স ইকুয়াল টু -1 প্রাবল্য শূন্য, প্রাবল্য সমান হবে। আর এই পয়েন্টে প্রাবল্য সমান হবে, কিন্তু যোগফল তো শূন্য হবে না। শূন্য হবে মানে এই পয়েন্টের প্রাবল্য না। এইদিকে, এই পয়েন্টের প্রাবল্য এইদিকে। তোমার আনসার তো সে ঠিকই দিছে, ভুল দেয় নাই। আর তোমার বলা লাগবে এটা, ওর কথাও ঠিক আছে, কিন্তু ভিতরে তো কোনো জায়গায় শূন্য অসম্ভব না, কারণ দুই দিকে প্রাবল্য সেম, সমান হবে, ঠিকই আছে। তোমার যে আনসার দিছে ও ঠিকই আনসার দিছে। এক্স ইকুয়াল টু -1 দিছে, মানে তুমি যেদিকে 1 ধরছো তার উল্টা দিকে, মানে এই পয়েন্টে প্রাবল্য সমান হবে, মানে সত্যি এই পয়েন্টে +5 এর জন্য যে প্রাবল্য, -5 এর জন্য প্রাবল্য সেম, আর একই দিকে। বুঝতে পারছো কি বলছি আমি? কিন্তু তুমি যদি এটা এমনি করতা, তুমি যে প্রাবল্য ভেক্টর দিয়ে করতা, প্রাবল্য E1 + প্রাবল্য E2 ইজ ইকুয়াল টু ভেক্টর, তাইলে অসম্ভব আনসার আসবে আর কি। বুঝছো কি বলছি আমি? তোমার আনসার কিন্তু ঠিকই আসছে, সিবাত বাই দ্য ওয়ে, কিন্তু জি ভাই। শূন্য হবে না। প্রাবল্য সমান, তুমি সমান ধরছো, কিন্তু সমানের আনসার দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছো সমানের। ভুলটা দিয়েছে? হ্যাঁ। ওকে, গুড। পরে ওকে ফাইন। নিপুণ, তুমি 1 নম্বর করো নাই না, 0টা করো নাই? আচ্ছা, সমস্যা নেই, এটা সহজ ছিল। বসি ভাই। করছো তো? ও আচ্ছা, করছো করছো। হ্যাঁ, হ্যাঁ, দেখছি দেখছি, করো। আমি হ্যাঁ, নিজে ব্যাখ্যা দূরত্ব, দিচ্ছি। শোনো, তুমি ব্যাখ্যা দিছো কি দূরত্ব কোন ঋণাত্মক হতে পারে না, এটা ভুল ব্যাখ্যা। দূরত্ব ঋণাত্মক হতে পারে, আর এই ক্ষেত্রে ঋণাত্মক কিন্তু হইলে পজিশনটা মাঝখানে চলে যায়, বুঝতে পারছো? মানে দূরত্ব, ঠিক আছে, দূরত্ব, বাট এই জায়গায় এক্স কিন্তু আমরা দূরত্ব বুঝাই নাই, এক্স আমরা সরণে বুঝাইছি, ওকে? মানে কোন দিকে, এইদিকে নাকি ওইদিকে। আবার হুম, -x হলে আনসারটা হচ্ছে ভিতরে এসে পড়ে, ভিতরে তো কোনো জায়গায় শূন্য হতে পারে না। এই কারণে এর আনসার শূন্য, ভিতরে কোনো জায়গায় শূন্য অসম্ভব না, বা কোনো জায়গায় শূন্য অসম্ভব না, বুঝতে পারছো? বাইরে যদি সমান হতো তাহলে শূন্য অসম্ভব হতো। সাদি, তুমি কি বুঝছো আমি কি মিন করতেছি? জি ভাই। গুড, ভেরি গুড। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট পর্ব যাই। তাহলে তোমাদের প্রাবল্য নিয়ে কি কোনো সমস্যা আছে? প্রাবল্য নিয়ে যদি সমস্যা থাকে আবার বলো। আর আমার যদি বলতে কষ্ট লাগে, ক্লাস দেখে নিও, ক্লাস দিয়ে দিচ্ছি আমি, ক্লাস ক্লিয়ার, ঠিক আছে? ক্লাস আমার মনে হুম। হয় না কোনো আছে, কি বলে, গ্যালবের আছে ক্লাসে হচ্ছে। অবশ্যই ক্লিয়ার ছিল, ক্লাস দেখে নিও, হ্যাঁ?
আর যদি কোনো কথায় সমস্যা হয়ে যায় তাহলে আমরা বইলেও আবার আমি আবার করাই দেবো আর কি, হ্যাঁ, যদি ক্লাসে সমস্যা থাকে, ক্লাস শুনতে আর কি সমস্যা। তো আমরা কি কি বললাম? আমরা বললাম কুলম্ব ফোর্স, আমরা বললাম হচ্ছে কুলম্ব ফোর্স, আমরা গত ক্লাসে পড়ছি হচ্ছে প্রাবল্য না, তাহলে প্রাবল্য বের করতে পারছি, রাইট? এটা যদি একটা প্লাস চার্জ হয় এখান থেকে আর দূরত্বে, আমরা কি বের করতে পারছি? প্রাবল্য বের করতে পারছি না? এটা যদি একটা প্লাস চার্জ হয়, প্লাস 10 কুলম্ব চার্জ হয়, এই পয়েন্টে প্রাবল্য কত আমরা বের করতে পারতেছি? বলো তো সিরাজ, বলো তো এই পয়েন্টে প্রাবল্য কত? এই প্লাস 10 চার্জের জন্য এই পয়েন্টে প্রাবল্য কত? এটা ভাই হচ্ছে 9 × 10⁹ 10/r² × 10/r²। গুড, ভেরি গুড, ইয়েস। আর প্রাবল্যের সংজ্ঞাটা বোধহয় আমরা দেয়নি না, প্রাবল্যের সংজ্ঞা লেও। সংজ্ঞা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে কোন একটি বিন্দুতে না, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে যদি কোনো একটি একক চার্জকে ধনাত্মক নিয়ে চার্জ, মানে মানে একটা প্লাস ওয়ান না, একটা প্লাস ওয়ান চার্জ, একটা প্লাস ওয়ান চার্জ এটা যদি স্থাপন করি, কি বলি আমরা, কত স্থাপন করি, তবে সেটি যে বল কি করে বলতো, ফিক্স করে, যে বল ফিক্স করে তারে বলে প্রাবল্য, ঠিক আছে? তাহলে এখন ধরো আমি এখানে অনেকগুলো প্লাস চার্জ দিলাম, আমি অনেকগুলো ধরো মাইনাস চার্জ দিলাম, তাহলে কি তুমি বুঝতে পারি গেছ, এখানে ইলেকট্রিক ফিল্ড আমরা জেনারেট হতো না, এবং এই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু সুষম, সুষম না, সকল পয়েন্টে দেওয়া প্রাবল্য সমান, ইলেকট্রিক ফিল্ডটা সুষম, কোনো কম বেশি নাই। বাট প্লাস চার্জের দিকে এরকম শুধু একটা প্লাস চার্জের এরকম এরকম সুন্দর প্রাবল্য পাবো, সুন্দর সুন্দর ইলেকট্রিক ফিল্ড পাবো না, ইলেকট্রিক ফিল্ড এরকম থাকে না। এটা কি এক এক পয়েন্ট সব পয়েন্টে প্রাবল্য সমান? সব পয়েন্টে প্রাবল্য সমান না, সমান না। সমান না, না, কাছে প্রাবল্য বেশি, দূরে প্রাবল্য কম, ঠিক আছে? আর এরা যদি সুষম, সুষম তড়িৎ ক্ষেত্র, এর একটা সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়? যে তড়িৎ ক্ষেত্রের প্রতিটি বিন্দুতে প্রাবল্য সমান, তার নাম সুষম তড়িৎ ক্ষেত্র, বুঝতে পারছো? তাইলে ধরো আমি বললাম তোমারে এই পয়েন্টে সুষম তড়িৎ ক্ষেত্রের এই যে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র, এবং এর যে প্রাবল্য মান হচ্ছে 10 নিউটন কুলম্ব। তাহলে এর যদি একটা 10 + 10 কুলম্ব চার্জ রাখি, সে কি একটা বল লাভ করবে না? তোমার কি মনে হয়? অবশ্যই বল লাভ করবে। ইলেকট্রিক ফিল্ডে তুমি একটা চার্জ রাখলে সে কি বল ফেস করবে না করবে না? তোমার কি মনে হয়? করবে ভাই। নট সুষম, এটা কিন্তু নট সুষম, ঠিক আছে? তাহলে বলো তো যে এই ইলেকট্রিক ফিল্ডে যার মানে হচ্ছে 10 নিউটন পার কুলম্ব, এর যদি একটা 10 কুলম্ব চার্জ রাখি, বলো তো তার উপর ফোর্সটা কত হবে? ফোর্স, তার উপর বলটা কত হবে? হুম। তুমি একটু জাস্ট মাথাটা খাড়া দাও, তো এই প্রাবল্য কত? 10 নিউটন পার কুলম্ব। পার কুলম্ব মানে কি বলতো? 1 এক কুলম্ব কুলম্ব চার্জের উপর সে 10 নিউটন বল দিবে, 10 নিউটন, তাহলে 10 কোনো কথা কুলম্বে হইলো, 100, 10 কুলম্ব চার্জ দিছে, 1 তাহলে কত নিউটন, কত নিউটন ফোর্স দিবে? 100 না? 100। মানে এফ ইজ ইকুয়াল টু তাহলে কি ই ইনটু কিউ না? এটা বোঝা যায়? কারণ প্রাবল্য হচ্ছে বলে 1 কুলম্ব চার্জ রাখলে সে কতটুকু ফোর্স দিবে। আর 10 এফ, কুলম্ব। তাহলে এফ বের করার জন্য, টোটাল এফ বের করার জন্য, এফ টোটাল বের করার জন্য কি কিউ দ্বারা গুণ করা লাগবে, রাইট? এর মান হুম। কত? 10 নিউটন পার কুলম্ব, আর এখানে কিউ কত? 10 কুলম্ব। 10। কুলম্ব কুলম্ব কাটা, তাহলে কত? 100 নিউটন। কুলম্ব নিউটন। এফ টোটাল বুঝছো? তাহলে হ্যাঁ, এটা হচ্ছে কাহিনী, বুঝে গেছে? তাহলে আমরা কি শিখলাম না যে এফ ইজ ইকুয়াল টু কিউ? অর্থাৎ কোনো জায়গায় যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র থাকে, এবং তুমি যদি অনেক একটা চার্জ স্থাপন করো, ডেফিনেটলি ডেফিনেটলি ওই চার্জ কি করবে তোমার বলো তো? ওই চার্জ তোমার হচ্ছে ফোর্স লাভ করবে, এবং ফোর্সের মান হচ্ছে এটা, ঠিক না? তাইলে তোমার যদি আমি একটা কোশ্চেন করি, দিয়ে পারো কিনা? তোমাদের সবার সামনে বই আছে না? হ্যাঁ ভাই, বই আছে। তোমরা সবাই একটু দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, বই লাগবে না, বই ছাড়া বলছি আমি। ধরো তো, পদ্ধতি 5 কেজির একটা বস্তু, কত কত বলো তো বলছি? 5 5 কেজি। কেজি 5 কেজির একটা বস্তু রে আমি চাই কি জানো, 5 কেজির একটা বস্তু আমি চাই
সে হচ্ছে এটা ধরো পৃথিবী, ঠিক আছে, পৃথিবী। তো এটা একটা বাক্সের বস্তু। তো এমনি এমনি সে কি ভাসে থাকবে জীবনে? ও তো জীবনে ভাসে থাকবে কিনা? জীবনে ভাসে থাকবে না, থাকবে? না। অবশ্যই ভাসে থাকবে না, সে গ্র্যাভিটি কারণ নিচে পড়বে। তো এটা একটা বস্তু যার মাঝখানে 5 কেজি চার্জ আছে এবং 5 কেজি ভর আছে এবং 5 কুলম্ব চার্জ আছে, বুঝছো? এখন আমি যদি তারা ভাষায় রাখতে চাই, আমি যদি তারা এই যে এখানে ভাষায় রাখতে চাই, লেভিটেট করতে চাই, বুঝছো? তাহলে এনে কি করা লাগবে জানো? ইলেকট্রিক ফিল্ড দেওয়া লাগবে, বুঝতে পারছো? আর তড়িৎ ক্ষেত্র দেওয়া লাগবে। তুমি বের করো তো কত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্র কোন দিকে প্রয়োগ করলে এটা বাঁচিয়ে থাকবে? কত প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্র ক্ষেত্র কোন দিকে প্রয়োগ করলে, কোন দিকে প্রয়োগ করলে, কোন দিকে প্রয়োগ করলে এটি বেশি থাকবে? বেশি মানে বুঝতো না, লেভিটেট করতে পারবা? না ভাই, পারবো না মনে হচ্ছে। একটু দাঁড়ান দেখি। সাদি বলতে পারবা? ভাই আমার হচ্ছে গেছিল গা, মানে হচ্ছে আমার স্ক্রিনে কিছু দেখা যাইতেছিল না, আমি বের হয়ে গেছি, বুঝি নাই কি বলছেন। আমি বলছিলাম যে এখানে কত একটা, এই একটা গ্রাউন্ডের উপর কি আছে বলতো? একটা গ্রাউন্ডের উপর একটা চার্জ আছে এবং একটা ভর আছে, একটা বস্তু আছে যার ভর হচ্ছে 5 কেজি, যার উপর চার্জ আছে হচ্ছে 5 কুলম্ব। তো অবভিয়াসলি যে ভর আছে 5 কেজি, পৃথিবী, যে পৃথিবী আর্থ, আর্থ হচ্ছে তার নিচে দিকে টানবে, বুঝছো? আমি বলছিলাম হ্যাঁ। তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করো, তাহলে তুমি হচ্ছে এটা ভাষায় রাখতে পারবা, রাইট? কারণ চার্জ আছে। ইলেকট্রিক হুম। ফিল্ড দিলেই চার্জ কি ফিল করবে বলতো? ফোর্স ফিল করবে। বাট তোমার বলা লাগবে কতটুকু চার্জ দেওয়া লাগবে এবং কোন দিকে দেওয়া লাগবে, এটা এটা জিজ্ঞেস করছে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, আচ্ছা, এটা বোধহয়, হ্যাঁ, এটা এটা কি তো বলে আমি বলতেছি। নিউট্রাল করতে হবে না? হ্যাঁ, গুড। বিকর্ষণ নিউট্রাল ভালো লাগবে। তাহলে দাও আমি বলি তোমার, যে তার উপর 5 কেজি ভর আছে, গ্র্যাভিটি তার নিচের দিকে টানবে অবভিয়াসলি, রাইট? হুম। তুমি তার হুম। লেভিট করতে চাও, ভাসাতে চাও, উল্টা দিকে ফোর্স দেওয়া লাগবে, রাইট? উল্টা দিকে কোন ফোর্স দিবা? যে তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছো, তাহলে তো তড়িৎ বলে দিবা নাকি? যেহেতু পাঁচ হুম। কুলম্ব চার্জ আছে, তাহলে 5 কুলম্ব চার্জ কিন্তু, ঠিক না? তাহলে ইলেকট্রিক ফিল্ড দেওয়া লাগবে। ইলেকট্রিক ফিল্ড এমন দেওয়া লাগবে যাতে উপর দিকে ফোর্স থাকে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে দেওয়া লাগবে? যেহেতু প্লাস চার্জ, যেহেতু প্লাস চার্জ, তাইলে এনে যদি প্লাস চার্জ দেই, তাইলে এই প্লাস চার্জ এই প্লাস চার্জ দিকে বিকর্ষণ করবে না? আর এনে হুম। যদি মাইনাস চার্জ দেই, তাইলে তো ইলেকট্রিক ফিল্ড দিকে থাকবে, রাইট? এবং ইলেকট্রিক ফিল্ড যদি উপর, তাহলে মানে উপরের দিকে যদি ইলেকট্রিক ফিল্ড দিই, তাহলে কি হবে বলতো? এই 5 কুলম্ব চার্জের জন্য সে উপরের দিকে কি লাভ করবে? বিকর্ষণ লাভ, বিকর্ষণ লাভ করবে, বুঝতে পারছো? যেহেতু এনে প্লাস এনে মাইনাস দিলাম। বাট এনে যদি -5 কুলম্ব চার্জ দিতাম, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কেমন দেওয়া লাগতো? কত নিচে দিকে দেওয়া লাগতো, কেন? তাহলে উল্টাটা করতে কারণ, হইতো। তাহলে হ্যাঁ, উল্টা দিকে দেওয়া লাগতো, মানে নিচে মাইনাস দেওয়া লাগতো, উপরে প্লাস দেওয়া লাগতো, তখন ইলেকট্রিক ফিল্ডটা হতো এদিকে। সে লাভ করলে ইলেকট্রিক ফিল্ড দিলে এই প্লাস চার্জ গুলো মাইনাস চার্জ আকর্ষণ করতো, মানে তখন প্রাবল্য দেওয়া লাগতো নিচের দিকে, তাতে করে ফোর্স থাকতো উল্টা দিকে। হুম। বাট এবার যেহেতু এনে 5 কেজি দিছি আর +5 কুলম্ব চার্জ দিছি, তাহলে নিচে দেওয়া লাগবে হচ্ছে আমাদের প্লাস চার্জ, উপর দেওয়া লাগবে মাইনাস। এগুলো একটা কিন্তু না, এগুলো সবই বই আছে কোশ্চেন। নিচে দিয়ে কাজ করতে হচ্ছে এমজি, 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 ঠিক আছে? এমজি কাজ করতেছে। আর উপর দিয়ে কাজ করবে হচ্ছে এফসি, মানে কুলম্ব ফোর্স, ঠিক আছে? এখন কত একটু বেশি আইছি, ধরো এনে যে তড়িৎ ক্ষেত্রটা অ্যাপ্লাই করছে, ওই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি ধরলাম হচ্ছে ই, তাহলে বলতো এই এই বস্তুর উপর উপরের দিকে কি পরিমাণ ফোর্স কাজ করবে? এফ ইজ ইকুয়াল টু ইন্টু কিউ, রাইট? হুম। ইন্টু কিউ না? এই ই এর মান হচ্ছে এক্স নিউটন পার কুলম্ব। তাহলে 5 কুলম্ব চার্জের জন্য কত কাজ করবে? x × 5, ঠিক আছে? আর নিচে কাজ করছে এমজি। তাহলে এমজি ইজ ইকুয়াল টু x × 5। এম এর মান কত? 5। জি এর মান পাঁচ। কত? 10। এক্স এর মান কত? এক্স, 5 এর মান 5, 5 5 কাটা, তাহলে এক্স এর মান হবে 10 নিউটন হুম। পার কুলম্ব। অর্থাৎ আমি যদি উপরে একটা 10 নিউটন পার কুলম্ব এর প্রাবল্যের একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, যে সুষম ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে সে কি থাকবে? বাইরে থাকবে। ইন্টারেস্টিং না? হুম। আমরা কিন্তু এমনি বানাইতে পারবো, কি বলতো? এই ভেসে এই থাকা থিওরি বস্তু। ইউজ করে কি বানানো যাবে কত? ওই তোমার জিরো গ্র্যাভিটি নাম শুনছো? হুম। জিরো গ্র্যাভিটি কি হয়? ভেসে দেয়। বেশি থাকে, রাইট? ওই প্র্যাকটিস করায়।
বাট তোমার একটা ড্রেস পরানো হয়, খেয়াল করছো জিরো গ্র্যাভিটিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নিয়ে থিওরি ইউজ করা যেতে পারে কিন্তু, ঠিক আছে? তোমার যদি একটা চার্জিত বস্তু, ওই যে সেম, আমি যদি তোমার ভর ধরো কয় কেজি, তোমার ভর ধরো 50 কেজি, আবার নিপুণের তো 20 কেজি, না ভাই, নিপুণের ভর ধরো 50, 20 কেজি। 50 কেজি ভাই। তুমি 50 কেজি, জি ভাই। যে কেন জমো? আচ্ছা ধরো নিপুণের ভর হচ্ছে মাফি। 50 কেজি, ওকে? নিপুণের ভর নিচ দিকে ধরো 50 কেজি, তাহলে 50 জি। নিপুণের নিচ দিকে কত কাজ করবে বলো তো? 50 জি, ঠিক না? নিপুণের একটা ড্রেস পরাইলাম, ঠিক আছে? যে ড্রেসে হচ্ছে ধরো 10 কুলম চার্জ আছে, +10 কুলম চার্জ। আর যদি আমি একটা ইলেকট্রিক ফিল্ড ছাড়ি, ইলেকট্রিক ফিল্ড তো বানানো যাবে, চাইলে বানানো যাবে না, প্লাস চার্জ মাইনাস চার্জ দিয়ে বা ব্যাটারি দিয়ে অনেকভাবে বানানো যাবে, ঠিক না? তাহলে কতটুকু একটা আমরা যদি ইলেকট্রিক ফিল্ড বানাই, ওই ইলেকট্রিক ফিল্ডের প্রাবল্য কত হওয়া লাগবে? হিসাব করে এম নিচে হওয়া লাগবে এমজি, আর উপরে আছে কি ইনটু কিউ, নাকি? তাহলে এটা হচ্ছে হ্যাঁ 50 × 10, জি এর মান 10ই ধরো, আর ই এর মান হচ্ছে তুমি বের করবে, আর কিউ এর মান কত? 50। তাহলে 10, দেখছো? তাহলে যদি একটা 10 নিউটন পার কুলম প্রাবল্যের একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে দিই উপরের দিকে, তাইলেই হচ্ছে আরামে তুমি ভাসবা, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং, বুঝছো? জি ভাই। আচ্ছা, এবার মানে এগুলো কিন্তু কোশ্চেন আসে 3 নম্বরের জন্য, ঠিক আছে? আহ, আচ্ছা পরে, আজকে তাহলে প্রাবল্য লইয়া আমার মনে হয় আর আর কোনো ঝামেলা মনে হয় নাই আছে। লাস্ট একটা কোশ্চেন করি, এর আনসার দাও। বলো কোন একটা ক্লাস চার্জ এটা থেকে ইনফাইনাইট অ্যামাউন্ট দূরে, এই পয়েন্টে প্রাবল্য কত বলো তো? আমি যা জিজ্ঞেস করবো সে বলবে। এবার বলো, এই ইনফাইনাইট দূরে প্রাবল্যটা কত? এবার পারবা না? আমি কি অডিয়েবল? আচ্ছা নিপুণ বলো তো। হ্যাঁ ভাই। কি কোশ্চেন করছে? বলছে এর একটা প্লাস চার্জ থেকে ইনফাইনাইট দূরত্বে এনে একটা, এনে +10 কুলম চার্জ, এর একটা -2 কুলম চার্জ, 5 কুলম চার্জ। বলো তো এটার উপর ফোর্স কত? এই +10 কুলম চার্জের জন্য এই -5 কুলমের উপর ফোর্স কত হবে? কোনো কিছুই হবে না ভাই, কারণ কোনো সার্জারি মানে প্রাবাল বলরেখা বা প্রাবল্য এত বেশি নাই তড়িৎ যে ক্ষেত্র প্রাবল্য ইনফিনিটি কত হবে তাহলে? পর্যন্ত যাবে। তড়িৎ ক্ষেত্র যতটুকু আছে ততটুকু ক্রিয়াশীল থাকবে চার্জের উপর, চার্জের ক্রিয়া। প্রাবল্য কত হবে? প্রাবল্য, 0। প্রাবল্য হবে শূন্য। 0, যেহেতু ফোর্স 0, কারণ আমরা জানি E = F/Q, ঠিক আছে? তাহলে এই যে +10 চার্জের জন্য ইনফাইনাইট দূরে এখানে হচ্ছে ফোর্স হবে 0, কিউ 0, 0, ঠিক আছে? নর্মালি নর্মালি বলরেখা হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত যাইতে পারে, বাট ইনফাইনাইট পরে যেতে পারে না, ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? থিওরিটিক্যালি, থিওরিটিক্যালি যদি কও, থিওরিটিক্যালি সে ইনফাইনাইট পর্যন্ত যেতে পারবে, এরপর যেতে পারবে না, ঠিক না? বাট প্র্যাকটিক্যালি আরো কম, আর অনেক কম, ঠিক আছে? আর থিওরিটিক্যালি সে ইনফাইনাইট পর্যন্ত, বলরেখা গুলা ইনফাইনাইট পর্যন্ত যেতে পারবে, ঠিক আছে? এরপর কিন্তু আর পারবে না। বুঝতে পারছো কি বলছি আমি? ইনফাইনাইট পরে কিন্তু যেতে পারবে না। তো এই কোশ্চেনটা একটু বুঝো, তাহলে অসীম দূরে প্রাবল্য শূন্য হয়ে যায়। কারণ আমি শিখবো হচ্ছে বিভব, বিভব বা পটেনশিয়াল। এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, এরপরে মজা হবে, ঠিক আছে? বিভব আর বিভব শক্তি দুটা কি সেম কিনা আমরা এটা হচ্ছে শিখবো, ঠিক আছে? ওকে, বিভব আর বিভব শক্তি সেম কিনা আমরা সব শিখবো, ঠিক আছে? মন দিয়ে শুনো। ধরো এটা একটা প্লাস চার্জ, হ্যাঁ, এটা একটা প্লাস চার্জ। কার থেকে নয়েজ আসতেছে? সিফাত তোমার থেকে বলতে, মিউট করতে পারো একটু। এটা একটা প্লাস চার্জ, না ভাই, আমার না, ধরো প্লাস, ইজাজের থেকে মনে হয়। এই মিউট করো। একটা প্লাস চার্জ, ঠিক আছে? প্লাস চার্জ থেকে ওরা মিউট করতে বলো। প্লাস চার্জ থেকে ধরো এটা ধরো ইনফিনিটি, ঠিক আছে? ইনফিনিটি। তো এনে ধরো একটা প্লাস চার্জ আছে, +1 কুলম চার্জ আছে। তো বর্তমানে তাদের মাঝখানে কোনো ফোর্স নাই। সাদি তুমি কি বুঝছো? নিপুণ বুঝছো? কোনো ধরনের ফোর্স ভাই নাই, কিছু নাই, রাইট? যেহেতু সে ইনফাইনাইট দূরে আছে। এখন আমি ধরে যে আমার হাত এটা, ঠিক আছে? আমার হাত দিয়ে যদি আমি ধাক্কা দিই, ধাক্কা দিয়ে এই দিকে আনতেছি, এদিকে আনতেছি, এদিকে আনতেছি, এই যে এনে আনলাম, ধরো এই যে ধরো শোনো, এই জায়গায় আনলাম, এই জায়গায় আনার সাথে সাথে এই +10 কুলম চার্জ
এই +1 কুলম্ব চার্জ দিয়ে কি করে শুরু করবো বলো তো? বিকর্ষণ। আর তুই বাইরে বাইরে ইনফিনিটির বাইরে বাইরে, ঠিক না? এই বেড়ার বাইরে বেরো, এই বেড়ার বাইরে তুই বাইরে, ঠিক আছে? এটাই তো না, আমার এই সীমানার বাইরে তুই বাইরে তাড়াতাড়ি, কোনো কথা নেই, এটাই তো না? বাট আমি যদি আমার হাত দিয়া জোর করে ধাক্কা দিয়ে আনি, আনা যাবে না? জোর করে ধাক্কা দিয়া তারে আনতে পারবো না? তো তারা জোর করে ধাক্কা দিয়া এই যে জায়গায় আনলাম, আইনা ধরে রাখলাম, আনছে আইনা ধরে রাখছি, তার থেকে দূরত্ব ধরো আর দূরত্ব আনছে, জোর করে ধরে আনছে। তো এই যে জোর করে ধরে জানলাম আমি আমার হাত দিয়া, তাহলে আমি কি একটা ফোর্স দিছি তো নাকি? আমি একটা ফোর্স দিছি, প্লাস একটা স্মরণ হয়েছে। এর মানে কি এখানে কাজ হয়েছে নাকি হয়েছে না? হয়েছে ভাই। গুড। মানে আমি কাজ করছি, মানে আমি মানে যে একটা এক্সটার্নাল বেড়া, একটা এক্সটার্নাল বেড়া না, একটা বাহ্যিক বেড়া, নাম একটা বাহ্যিক বেড়া, যে বেড়া এক্সটার্নাল ফোর্স দিয়ে কাজটা করছে, ওই কাজটা এনে কি হিসাবে স্টোর থাকবে বলতো? বিভব শক্তি। বিভব হিসাবে সঞ্চিত থাকবে। হ্যাঁ, বিভব বা বিভব শক্তি হিসেবে থাকবে। আমি বলতেছি বিভব হিসাবে আর বিভব শক্তি মানে তফাৎ কি বলতেছি, বললাম এটা বিভব শক্তি হিসাবে বা বিভব হিসাবে সঞ্চিত থাকবে, ঠিক আছে? বিভব হিসাবে সঞ্চিত থাকবেন, ওকে? এখন তাহলে তাইলে তোমার যদি বলি এই +10 কুলম্ব থেকে আর দূরত্বে, যে এই যে আর দূরত্বে এই পয়েন্টে, যেই পয়েন্টে এই যে সঞ্চিত হলো তো বুঝলাম, বাট কতটুকু সঞ্চিত হয়েছে? তাহলে আমার বের করা লাগবে হচ্ছে এখানে কি পরিমাণ কাজ হয়েছে, এই ইনফিনিটি থেকে এই পর্যন্ত আসতে কি পরিমাণ কাজ হয়েছে এটা বের করা লাগবে না? এখন তুমি বলো তো এনে যে কাজটা হয়েছে, এনে তাহলে আমরা কাজের সূত্র জানি কি? W ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন F ডট ডিএক্স, তাই না? এটা হচ্ছে আসল সূত্র, ঠিক না? বাট এই জায়গায় যে ফোর্স ছিল, ফোর্সটা তোমার কি মনে হয়? ফোর্সটা কিন্তু ভেরিয়েবল ছিল না? কারণ ইনফিনিটিতে যে ফোর্স, এনে কি ফোর্স সেম না তো? কারণ কুলম্ব ফোর্স F ইজ ইকুয়াল টু K কিউ বাই Q1 Q2 বাই R স্কয়ার। এনে চার্জের পরিমাণ চেঞ্জ না হলেও দূরত্ব কিন্তু চেঞ্জ হয়েছে। তো একটা কিন্তু কনস্ট্যান্ট না, একটা কিন্তু ভেরিয়েবল। সো এফ এর মানটা হবে হচ্ছে, ফাংশনটা হবে হচ্ছে K ইন্টু Q1 ইন্টু যে দেখলাম যার তাহলে হচ্ছে আরেকটা 1, আর R স্কয়ার বলতে না, যেহেতু x বলছে দূরত্বটা x দ্বারা বলছে x স্কয়ার দিক, x স্কয়ার dx। আর যেহেতু f যেদিকে সরণ ওদিকে, তাহলে cos কত হবে? 0, cos 0 মানে হচ্ছে 1, ঠিক আছে? ইন্টিগ্রেশন, ওকে, একটা কনস্ট্যান্ট Q1 একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ 1 বাই x স্কয়ার dx, এর ইন্টিগ্রেশন করলে পাবে হচ্ছে -x, কে Q1 বাই -x। নাকি ইন্টিগ্রেশন পারো না? 1 বাই x স্কয়ার ইন্টিগ্রেশন কি পারো? 1 বাই x স্কয়ার ইন্টিগ্রেশন পারো তো না? এটা কি হবে 1 বাই x -1 বাই x। তাহলে এর হচ্ছে আমাদের কাজ, কাজ কি হলো তাহলে বলো তো? মাইনাস কে ইন্টু Q1 বাই x। বাই দ্য ওয়ে, এনে যদি 1 কুলম্ব চার্জ না দিয়ে অন্য একটা কিউ কুলম্ব চার্জ দিতাম, তাহলে এনে কিন্তু কিউ দেওয়া লাগতো, এনে একটা কিউ হইতো, এনে একটা কিউ হইতো, ঠিক আছে? তো কাজ এনে কি পরিমাণ কাজ হয়েছে? মাইনাস কে Q1 কিউ বাই এক্স। Q1 হচ্ছে আমাদের চার্জ, যেই চার্জের কাছে আনছি, আর কিউ হচ্ছে যারে আনছি না, এটা হচ্ছে যারে আনা হয়েছে, যারে আনছি, রাইট? আর এটা হচ্ছে কি, মানে যার কাছে আনছি, ঠিক না? মানে কেন্দ্রীয় যে, যার কাছে আনছি, ঠিক আছে? তো এটারে তুমি, এটা তো এমনি শিখলাম এক্স, এক্স বলতে যে, এক্স বলতে একটু করে এক্স বলতেছে আর কি। তো এই ফর্মুলা বুঝছো? ফর্মুলা বুঝছো? ফর্মুলা বুঝছো? এটা কাজ, তাহলে কি আনসার দিতে পারবা? যাও তো, তাহলে এটা যদি একটা +10 কুলম্ব চার্জ হয়, কি বলছি আমি? +10 কুলম্ব চার্জ হয়, তাহলে বলো তো ইনফাইনাইট থেকে যদি একটা -2 কুলম্ব চার্জ রে এই 10 কুলম্ব চার্জ থেকে 2 মিটার দূরে যেই পয়েন্টটা আনে, তাহলে কি পরিমাণ কাজ করা লাগবে একটু বলো তো, দিয়ে পারো কিনা তবে বলো। আল্লাহ, কথা কয় না, এটা তো ভাই কি রে ভাই, কথা না বলতে সমস্যা। -k ইন্টু 10 কুলম্ব ইন্টু 2 কুলম্ব ডিভাইডেড এটা বাই হবে হচ্ছে -k ইনটু 10 টু 2 ডিভাইডেড বাই 2 মিটার। হ্যাঁ, এটা হবে কেমন বলি শোনো। আচ্ছা বাই দ্য ওয়ে, না আরেকটা জিনিস বলা উচিত আসলে, এনে তো ইনফিনিট, এনে কিন্তু এক্স এর রেঞ্জ দেয় না। ইন্টিগ্রেশন যখন করবা তখন কিন্তু রেঞ্জ দেওয়া লাগে, রাইট? রেঞ্জ কি বলতো? লিমিট দেওয়া লাগে। ইনফিনিটি থেকে
আর এক্স পর্যন্ত আনছি, এক্স বললাম, বা আর যদি বলো তাহলে আর পর্যন্ত আনছি, রাইট? তাইলে কিন্তু তখন ইন্টিগ্রেশন যদি করতাম তাহলে কিন্তু ইন্টিগ্রেশন হতো এরা, এই তো জানো, 1/r মাইনাস আর 1/infinity, মাইনাস ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল ফর্মুলা যদি লেখা লাগে তাহলে আমি লেখা লাগবে w ইজ ইকুয়াল টু মাইনাস k q1 q ইন্টু 1/r1 মাইনাস 1/r2, বুঝো নাই? বা 1/r2 মাইনাস 1/r1, যেখান থেকে আনছো আর কি, ওটা ভালো লাগবে, বুঝো নাই? যেখান থেকে আনছি r1 হচ্ছে যেখান থেকে আনছি, আর r2 হচ্ছে যে জায়গায় আনছি। তাহলে এইটার ফর্মুলা যদি ইউজ করি, বলো আবার, বুঝি না, আবার বলো নিপুণ কি বললাম, নাকি কেরা কি বলছো, নিপুণ না ভাই, সাদি। বলিনি, কি বলছো সারি বলো, জয়েন হয়েছি ওই জন্য। তাদের আবার বলো। কিছু বলেনি ভাই। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা কি বুঝা গেছে যে কাজ কেমন বের করা লাগে? হ্যাঁ মাইনাস কে কিউ1 বা কিউ সি লিখতে পারো, কিউ সি মানে যে সেন্ট্রাল, মানে যার কাছে আনবো, আর কিউ কি যারা আনবো, ইন্টু 1/r2 মাইনাস 1/r1। এটা হচ্ছে মানে একদম কোনো ধরনের লিমিটেশন ছাড়া ফর্মুলা। যদি ইউজ করি তাহলে মাইনাস টু মাইনাস সি, এর মান হচ্ছে, এর মান বসিয়ে দিবা, কিউ সি কার কাছে আনছে, 10 কুলম্বের কাছে আনছে, +10, +10 বসাইলাম, কারে আনছি, -2। এই ক্ষেত্রে তুমি সাইন দিবা, ঠিক আছে? এই ক্ষেত্রে তুমি কি দিবা বলো তো? সাইন সাইন দিবা, দিব। সাইন দিও। সাইন দিলে কাজটা বুঝবা আর কি, মানে সাইন না দিলে হবে না এরকম না, মানে সাইন দিতে পারো না দিতে পারো, তোমার কাজের ইচ্ছা, ধরনটা বাট বুঝা লাগবে। কাজের ধর্মটা বুঝার জন্য সাইন, মানে যদি যদি শোনো, যদি তুমি বাইরে থেকে কাজ করো, মানে হ্যাঁ বাইরে থেকে কাজ করলে এমন দেওয়ার কাজটা ধনাত্মক হয়েছে, এমন দেওয়ার কাজ ঋণাত্মক হয়েছে, ঠিক আছে? মানে তুমি যেদিকে ফোর্স দিচ্ছ তার বিপরীত দিকে সরানো হচ্ছে, এমন হতে পারে। আবার এমন হতে পারে তুমি যেদিকে ফোর্স দিচ্ছ ওইদিকে যেতেছে, ঠিক না? তো কাজের ধরনটা বোঝার জন্য সাইন দিতে পারো, ঠিক আছে? সাইন দিতে পারো। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই ক্ষেত্রে যেটা হইতেছে, এই ক্ষেত্রে হ্যাঁ, তো কি যেন বলতেছিলাম, হ্যাঁ, তো এটা হচ্ছে দাও কিউ সি ইন্টু 2 দিলাম, ধরো 2 ইন্টু 1/r2, আর টু কত, 2 মাইনাস 1/infinity। তাহলে টোটাল কাজ কত হলো বলো তো? টোটাল কাজ কত হলো বলো? টোটাল কাজ হলো হচ্ছে মাইনাস কে ইন্টু 10 ইন্টু 2, আর এন হচ্ছে 2, ইনফিনিটি 0, 2 টু কাটা, -10k। বুঝছো কি বুঝছো আমি? এটা কাজ বুঝছে। জি ভাই। তো এটা বুঝছো, বুঝা গেছে, ঠিক না? বুঝা গেছে, ওকে, এটা বুঝা গেছে, ওকে, আমার মনে হয় বুঝছো জিনিসটা। তাহলে কাজ বের জি করতে ভাই। পারবা চাইলে, না? কাজটা বের করতে পারবা, ঠিক না? হ্যাঁ আচ্ছা, কাজের কাজের ধরন যদি বলি একটু, তাহলে একটু একটু বলা দরকার আসলে। কাজের ধরন, ধরো এটা যে একটা প্লাস চার্জ থাকে, হ্যাঁ, আর এটা যে একটা প্লাস চার্জ থাকে, তুমি যদি এই প্লাস চার্জ রে, মনে যদি শোনো কি বলেন, তুমি যদি এই প্লাস চার্জ তুমি নিজে যদি ধাক্কায় যদি আনতে চাও, ধাক্কা যদি আনো, তুমি নিজে ধাক্কা যদি আনো, মানে এক্সটার্নাল, আবার বলছেন এক্সটার্নাল ফোর্স দিয়া যদি ধাক্কা আনো, এই পয়েন্ট আনো, তাহলে কিন্তু এক্সটার্নাল ফোর্স যেত, বাহ্যিক ফোর্স যেত, ঠিক আছে? ওই ক্ষেত্রে কিন্তু ওয়ার্কটা কি হবে, পজিটিভ, বুঝছো? যদি জিজ্ঞেস করি এক্সটার্নাল ফোর্স দ্বারা কাজ কি হলো, এটা পজিটিভ হলো, ঠিক আছে? বাট তুমি যদি বলো এই চার্জের দ্বারা কি পরিমাণ কাজ হয়েছে ইন্টারনাল ফোর্স দ্বারা, তাহলে কিন্তু এটা কিন্তু নেগেটিভ। কেন? কারণ এই হোল টাইম এই চার্জ কিন্তু এবারে পিছনের দিকে ফোর্স দিচ্ছে, আর তুমি জু করে ধাক্কা আনছো, এক্ষেত্রে দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 180, বুঝতে পারছো? আবার ধরো এটা একটা প্লাস চার্জ, এটা একটা মাইনাস চার্জ, ঠিক না? এই ক্ষেত্রে সে যদি জাস্ট এনআই, তাহলে এই প্লাস চার্জ কিন্তু তার আমরা ধাক্কা দেওয়া শুরু করবো, রাইট? কিন্তু তুমি কি করো জানো, তুমি নিজে হাত দিয়ে আমরা টান দিয়ে ধরে রাখবা তার এক্সটার্নাল ফোর্স দিয়ে, বুঝছো? আবার আস্তে আস্তে ছাড়বা, আস্তে আস্তে ছাড়লে ছেড়ে ছেড়ে সামনে আনবা, বুঝছো? ওই কেসে কিন্তু এক্সটার্নাল ফোর্স কাজ করতেছে এদিকে, বাট সরানো হচ্ছে এদিকে, অর্থাৎ ওই ক্ষেত্রে ডাব্লিউ ই এক্স কিন্তু কি হবে, মাইনাস, নেগেটিভ। মাইনাস চার্জের জন্য কিন্তু ডাব্লিউ ই এক্স নেগেটিভ হয়, বাট ডাব্লিউ ইন্টারনাল যদি বলো তাহলে কিন্তু হবে হচ্ছে পজিটিভ।
আমি কি বুঝছি কনভেনশনটা বুঝাইতে পারছি তোমারে? তোমার হ্যাঁ ভাই বইয়ে বুঝতে কিন্তু পারছি। তোমার বই কিন্তু বলে নাই কোন কনভেনশন ইউজ করতে, তোমার বইয়ে জাস্ট ইচ্ছা মতো একটা ইউজ করতে। যেহেতু বিভব ভেক্টর রাশি না, যেহেতু বিভব ভেক্টর রাশি না, ওই ক্ষেত্রে আসলে এটা খুব একটা বেশি ম্যাটার করে না। প্লাস মাইনাস জিরো ইউজ করো খুব একটা কাজ করবে না, বাট সাইনটা দেওয়া লাগবে আর কি, এটা হচ্ছে কথা। বুঝতে পারছো? ধনাত্মক কাজ করে নাকি ঋণাত্মক কাজ করে বলা লাগবে, কারণ যদি তোমার বলি যে W1 + W2 কত, তখন তো W1 + 5 হলে W2 যদি -2 হয়, ভেক্টর না, বাট ভেক্টর না দেখে কি 5 - 2 = 7 লাগবা? না তো, ঠিক না? কথা বুঝো নাই তো? 5 - 2 কি 7 হইব? না 5 - 2 তো 3, ঠিক না? বাট 5 ভেক্টর -2 ভেক্টর আর কি 3 ভেক্টর হতো না, অন্য কিছু হইব, রাইট? এটাই বললাম আর কি, ঠিক আছে? তো কাজ ধনাত্মক ঋণাত্মক দুইটা হইতে পারে, সাইনটা দেওয়া লাগবে আর কি, ঠিক আছে? ধনাত্মক কিন্তু ভেক্টর না, বাট এক্সটার্নাল এজেন্টের দ্বারা কাজটাকে ধনাত্মক থেকে ঋণাত্মক এটা কিন্তু ক্লিয়ার করলাম। তো এটাই বললাম আর কি, ঠিক আছে? তাহলে কাজ কি বুঝতে পারছো? তাহলে আরেকটা কোশ্চেন দিয়ে দিয়ে পারবি না? ধর এটা একটা প্লাস চার্জ, 10 কুলম্ব চার্জ। এখান থেকে যে 2 মিটার দূরত্বে এনে একটা +2 কুলম্ব চার্জ আছে, বুঝছো? তারপরে এটারে ধরো এমনি ঘুরে 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 এই জায়গায় আনলাম, এই জায়গায় আনলাম, বুঝছো? যেখান থেকে তার দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে কত, এই যে ঘুরে 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 এনে আনলাম, এনে W1 কত এক্সটার্নাল দ্বারা। আর তোমার পরীক্ষা কিন্তু বলবে না এক্সটার্নাল নাকি ইন্টারনাল, তুমি যে কোনো একটা কিছু ধরে আনসার দিবা, হয় এক্সটার্নাল ইন্টারনাল কিছু ধরে। তোমার পরীক্ষা যেখানে কাজ কত, তোমার পরীক্ষা এই কোশ্চেন আসতে পারে হুবহু, কাজ কত হয়েছে বলতে পারবা? জি ভাই। কত তো সবাই অঙ্কটা সবাই করো। কত হয়েছে এখন পারো নাই? করতেছি ভাই। 10K কত 20? 10K 10K। আচ্ছা ঠিক আছে। ভাই 15K আসলো। 15K 15K। হ্যাঁ আচ্ছা শোনো, হ্যাঁ হইতে পারে, আমি জানি না, দেখি বাইর করি। আমার ট্রিক জানো, আমার ট্রিক হচ্ছে তুমি আগে সাইন নিয়ে বদারো না, ঠিক আছে? তুমি আগে ডাব্লিউ বাই করো কেমনে, তোমার কোনো কোনো সাইন দরকার নেই, কোনো মাইনাস হ্যাঁ প্লাস কিছু দিবা না, তুমি just একটা মডুলাস সাইন দিবা। কি কি তারপর হ্যাঁ লিখবো হচ্ছে কে কিউ সি ইন্টু কিউ ইন্টু 1/R1, ইচ্ছা মতো একটা বয়বা, বাই 1/R2, ইচ্ছা মতো সব ইচ্ছা মতো বয়বা, মডুলাস সাইন দিবা। তাহলে তোমার সাইন কে এর মান কত, কে এর মান তো কে, কিউ সি এর মান কত, কিউ সি এর মান হচ্ছে 10 কুলম, 10 আর এনে কিউ এর মান কত 2, কারণ 2 কুলম চার্জে নড়াইছি, বুঝো নাই? হ্যাঁ ইন্টু 1/R1, যে কোনো একটা আর তুমি আরন ধরো, ধরলাম যে এর আরন ধরছি, আর তুমি চাইলে এটা ধরতে পারো, সমস্যা নেই। আর 1/2 মাইনাস 1/1, এটা বুঝছো নাকি? তুমি এটা ক্যালকুলেটরে দাও, মানে তুমি তো এটা ক্যালকুলেটর দিতে পারো নাকি, কে ইন্টু 10 ইন্টু 2 ইন্টু এটা যে বিয়োগ করলে যে -1/2 থাকে, 10K এটা তো তুমি বুঝোই নাকি? হুম তখন এটা কাটা, তাহলে কি দেখছো বলো তো? 10K 10K 10K, 10K যেহেতু 10K মডুলাস দিছি, তাহলে কি দেখছো বলো তো? ডাইরেক্ট 10K, ঠিক না? এরপর তুমি সাইন চিন্তা করো, আর তুমি হুম চিন্তা করো, এই যে একটা প্লাস চার্জ, এটা যে একটা প্লাস চার্জ, তাইলে তো এবারে তার বিকর্ষণ করছে না, তাহলে এই নড়াচড়া যা করছি সবকিছু আমি এক্সটার্নাল ফোর্স দিয়ে করছি। আবার বলছি, আমি যদি কোনো প্লাস চার্জের কোনো ফিল্ডে তুমি প্লাস চার্জে নড়াচড়া করাও, তাহলে এক্সটার্নাল মানে ডাব্লিউ এক্সটার্নাল মানে WEX এক্সটার্নাল ফোর্স দিয়ে যে কাজটা হবে সেটা ধনাত্মক হবে, মানে +10 কুলম, ঠিক না? আর হুম তুমি যদি ডাব্লিউ ইন্টারনাল ফোর্স মানে চার্জের কারণে দাও, তাহলে এটা -10, বুঝছো? সাইন নিয়ে আগে পড়ো না, সাইন নিয়ে পরে ডিল করে আগে তুমি হচ্ছে কাজ বাইর করবা, এবং লাস্টে বলবা যে 10, মানে কাজের মান আর কি, তুমি বলবা এই কাজের যে মান, কাজের মানটা হচ্ছে 10 কুলম, সরি 10 কুলম বলে 10K জুল। 10K 10K বুঝছো কি বলছি? মানে এটা জি কি ভাই। বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না হ্যাঁ ভাই বুঝতে আর পারছি। এখন তুমি যেই পরিমাণ কাজ করবা ওটাই কি তার মাঝখানে
বিয়োগ শক্তি হিসাবে সঞ্চিত থাকবে না, অর্থাৎ বিয়োগ শক্তির যে পরিবর্তন ওটাই কিন্তু কাজ। বুঝতে পারছো কি বলছি আমি? আচ্ছা ঠিক আছে, এবার 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 দাঁড়াও, এবার কোশ্চেনটা মনোযোগ শোনো। এবার কোশ্চেন করতেছে হচ্ছে এই প্লাস 10 কুলম চার্জ থেকে 2 মিটার দূরে ওই পয়েন্টে বিভব কত? বিভব কত? এখন তুমি তো অবাক হচ্ছ, কি রে ভাই বললাম কাজ, কোশ্চেন করতেছে বিভব। তুমি বিভবের সংজ্ঞা জানো তাহলে বুঝবা। বিভবের সংজ্ঞা হচ্ছে জানো কি? বিভবের সংজ্ঞা হচ্ছে অসীম থেকে একটা প্লাস কুলম চার্জ, কত কুলম? প্লাস প্লাস কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন একটা প্লাস বিন্দুতে আনতে, মানে ওটা অসীম থেকে এনে আনতে যে পরিমাণ কাজ করা লাগবে ওটা হচ্ছে তার বিভব। প্লাস প্লাস কুলম চার্জ কিন্তু বলছি। তাহলে আমরা কাজটা বের করি, কাজ কত আমরা জানি না, কাজটা এরকম। কাজ কত হবে? কাজ হচ্ছে আবার কে কিউ সি ইন্টু কিউ ইন্টু 1/r1 মাইনাস 1/r2, যেন থেকে জেনে আনতেছি, রাইট? মডুলাস দিলাম। কেয়ারমান জানি, কেয়ারমান কে ইন্টু কিউসি কত? কিউসি হচ্ছে না 10 কুলম, আর কিউ কত? 1 কুলম চার্জ, 1 কুলম চার্জ আনছি ইন্টু 1/r1। আর মানে কি ফার্স্টে তার ফার্স্ট পজিশন করছিল জেনে ইচ্ছা তুমি আর1 যাইছে, আর1 যদি 2 ধরতে সমস্যা নেই, ধরলাম ইনফিনিটি, ধরলাম ইনফিনিটি। প্রথম পজিশন ইনফিনিটি ছিল, সেকেন্ড পজিশন কই? পাথের উপর কিন্তু ডিপেন্ড করলো না, করলো? পাথের না উপর কিন্তু ডিপেন্ড করলো না। কোনটা জানতেছো? কে ইন্টু 10 ইন্টু 1/ইনফিনিটি মানে 0 তো কানার অন্ধ জানে নাকি? হ্যাঁ 0 মাইনাস হাফ, তাহলে কি মাইনাস হাফ নাকি? হুম তাহলে কত? এটা কাটা 5, হুম 5 কে। এটাই হচ্ছে আমাদের বিভব, ঠিক না? এটা হচ্ছে আমাদের যে পরিমাণ কাজ হচ্ছে ওটা হ্যাঁ হচ্ছে আমাদের বিভব। এটাই কিন্তু আমাদের বিভব, ওকে? এটা কিন্তু আমাদের বিভব। আর সাইনের কথা, সাইন আবার বললাম যেহেতু প্লাস কুলম চার্জ আনছি, তাহলে সাইনটা কি পজিটিভ দিবা নাকি? যেটা এক্সটার্নাল, মানে আবার বলছেন এটা টোটালি তোমার উপর ডিপেন্ড করতেছে, তোমার বইয়ে কোনো কনভেনশন দেওয়া নেই। তুমি নিজে তুমি নিজে যেটা করবে এটাই। এটা যদি ই এক্স বের করো এক্সটার্নাল ফোর্সের জন্য, তাহলে এটা কাজও পজিটিভ, বিয়োগ কি পজিটিভ হবে, ঠিক আছে? আর তোমার বই হয়তো বা বিয়োগের মান মানে বিয়োগের মান মাইনাস দিয়ে বুঝাইছে, মানে ইন্টারনাল মানে চার্জের কারণে যে কাজটা ওদের দ্বারা বুঝাইছে প্রবাবিলি, ঠিক আছে? আমি একটু দিয়ে দাঁড়াও ক্লিয়ার করি আসলে তোমার বইয়ে কি মিন করছে। তোমার বইয়ে কোন কনভেনশন দিয়েছে আমি বলি, এক মিনিট। ওমা, দেয় নাই নাকি? আচ্ছা, তোমার বইয়ে আসলে প্লাস দিয়ে বুঝাইছে, ঠিক আছে? তো সমস্যা নেই, ঠিক আছে, ওকে? মানে এক্সটার্নাল এজেন্ট দিয়েই বুঝাইছে, ওকে? তাহলে বিভব সূত্রটা আসলে কি আসে খেয়াল করছো? বিভব, যদি বলি বিভব মানে কিন্তু এক জিনিস, বিভব শক্তি মানে এক জিনিস। বিভব যদি বলি তাহলে সংজ্ঞা ফিক্সড, সংজ্ঞা হচ্ছে অসীম থেকে একটা একক একক ধনাত্মক চার্জে তুমি যদি তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দু আনো যে পরিমাণ কাজ করা লাগবে। আর বিভব শক্তি মানে এইসব কিছুই না। বিভব শক্তি মানে তুমি যত বেশি মানে যত চার্জ আনো একক কুলম্ব হওয়া লাগবে এরকম না, যে কোনো অ্যামাউন্টের চার্জ হতে পারে, যে কোনো পজিশন থেকে আনতে পারো, ঠিক আছে? যে কোনো পজিশন থেকে আনতে আনতে পারো, কোনো সমস্যা নেই। আর বিভব বললে দুই জিনিস ফিক্স, একটা হচ্ছে যে কিউ এর মান, তাহলে বিভব যদি বলি, বিভব বলে দুই জিনিস ফিক্স, একটা হচ্ছে একটা আর হবে ইনফিনিটি, এটা ফিক্স। আর কিউ এর মান কি হবে? 1 কুলম্ব, ঠিক না? ওই ক্ষেত্রে ডাব্লিউ সূত্রটা একটু মডিফিকেশন হয়ে যায় না? কি হয়ে যায়? কত? কে কিউ সি ইন্টু কিউ 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2 না? তো এক্ষেত্রে যেহেতু বিভবের যদি বলি বিভব বের করো, ডাব্লিউ তো বিভব না, বাট ওই ক্ষেত্রে কিউ এর মানটা কি 1 হয়ে যায়, রাইট? আর একটা আর কি হচ্ছে ইনফিনিটি, একটা আর যদি ইনফিনিটি বয় দিয়ে ধরো ইনফিনিটি বললাম, তাহলে কি থাকে? আর বিভবের সূত্র কি হয় বলতো? কে কিউ সি বাই আর, ঠিক না? আর প্রাবল্য সূত্র ছিল কে কিউ সি বাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন যদি তোমার বলি এটা মানে কি মিন করে, ধরো এটা একটা চার্জ 10 কুলম চার্জ, যেটা হচ্ছে আমাদের কিউসি, এটা থেকে আর দূরত্বে, আর বলতে 2 মিটার, 2 মিটার দূরত্বে এই পয়েন্টে ই কত বাইর করো, বি কত বাইর করো, মানে প্রাবল্য কত বাইর করো, বিয়োগ কত বাইর করো, তখন তুমি ইজিলি বাইর করতে পারবে। তখন ই হবে হচ্ছে কে ইন্টু 10 কুলম বাই আর স্কোয়ার মানে 2 স্কোয়ার, আর বিয়োগ হবে হচ্ছে কে ইন্টু 10 ইন্টু 2, বুঝছো? ই এর মান হবে হচ্ছে 10k/4, আর বি এর মান হবে হচ্ছে 10k/2, 2 মানে 2 5, মানে বি এর মান হচ্ছে 5k 5 হবে, আর এর মান হচ্ছে 5 দুগুণে 10 2 গুণে 4 মানে আড়াইকে। আর একক ভিন্ন, তার একক হচ্ছে বিয়োগের একক কি হবে বলো তো? এটা একক কি? এটা একক হচ্ছে নিউটন পার কুলম। নিউটন কুলম্ব হুম এটা কি হবে? বিয়োগের একক কি হবে?
উম, বিয়োগের একক হয় ভোল্ট, 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 ভোল্ট। ঠিক আছে, ভোল্ট। ভোল্ট। আরেকটা একক লেখা যায়, সেটা হচ্ছে আমরা এটা শিখলাম না যে মানে বিভব। আচ্ছা বাই দ্য ওয়ে, বিভব শক্তির পরিবর্তন মানে কিন্তু কাজ, ঠিক না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল বি, মানে বিভবের পরিবর্তন ইনটু কিউ দিলে এটা কি পাবো, বিভব শক্তির পরিবর্তন, ঠিক না? তাহলে আরেকটা একক হচ্ছে জুল পার কুলম, বিভবের আরেকটা একক হচ্ছে জুল পার কুলম, ওকে? আর প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম। বুঝতে পারছো? দুইটা লাগবে, বুঝছো কি কিছু আমি? আচ্ছা এখন আরেকটা জিনিস বলে দিয়ে লাগবে। ধরো এটা একটা পয়েন্ট, যেই পয়েন্টের বিভব হচ্ছে 10 ভোল্ট। ধরো আরেকটা পয়েন্ট, এই পয়েন্টের বিভব হচ্ছে ধরো 20 ভোল্ট, ঠিক না? ঠিক না? বুঝছো জিনিসটা? তাহলে আমি যদি এখানে একটা চার্জ রাখি +1 কুলম, +2 কুলম চার্জ রাখি, তাহলে এই চার্জটা কই থেকে কই যাবে বলো তো? মনে একবার বলছিলাম কিনা, তাপ, তাপ হচ্ছে আমাদের চার্জ, ঠিক আছে? তাপমাত্রা হচ্ছে আমাদের বিভব। বুঝতে পারছো? এই তুলনাটা মনে রাখবো, প্রাবল্যের কোনো নেই। তাহলে তাপ যেমন উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যায়, এমনি চার্জও কি হয় বলতো? প্লাস চার্জ। বাই দ্য ওয়ে, তাপ মানে হচ্ছে প্লাস চার্জ। প্লাস চার্জ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব যায়। অর্থাৎ আমি যদি এখানে একটা চার্জ রাখি +2 কুলম, এটা 20 থেকে কই যাবে বলতো? 1 যাবে, 10 যাবে, রাইট? তাহলে এই যে চার্জে গেল, এনে একটা তড়িৎ কাজ হয়েছে, বুঝছো? তড়িৎ কাজ হয়েছে মানে যেটা আমরা একটু আগে পড়ছি ওইটাই আবার পড়তেছি আর কি। আমি একটু আগে বললাম না যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি ছিল? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কে কিউ সি ইনটু কিউ, মানে কিছু 1/r1 - 1/r2 না? যে গুণ করে দাও তাহলে কি হয়? কে কিউ কিউ সি বাই r1 মাইনাস কে কিউ সি বাই r2 ইনটু কিউ, এরকম থাকে না? যে কিউ রে বাইরে বাইরে করে দিই এবং এটা গুণ করে দিই, তাহলে এটা আসে না? এটা মানে কি? বিভব b1 - b2 ইনটু কি কিউ না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু আসলে কি বলতো? বিভবের পরিবর্তন না, ইনটু কিউ। ডেল বুঝতে পারছো? ডেল কিউ। তাহলে এটা কিন্তু এমনি বোঝা যায়, এই সূত্র কিন্তু এমনি আসছে, রাইট? তাহলে এই জায়গায় কি পরিমাণ কাজ হচ্ছে যদি বলি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে কি পরিমাণ কাজ হবে বিভবের পরিবর্তন। এই পয়েন্টের বিভব কত? 20। এই পয়েন্টের বিভব কত? 10। 20 - 10 ইনটু কিউ, কি পরিমাণ চার্জ? 2 কুলম চার্জ। 2 গুণ করলে কি আসে বলতো? 10 ইনটু 2 মানে কি 20 জুল। বুঝতে পারছো? তাহলে আমি যদি সবগুলা সূত্র আরেকবার রিকেপ করি, তাহলে এটা যদি একটা +1 প্লাস চার্জ হয়, যার মান হচ্ছে কিউসি, এখান থেকে আর পয়েন্ট দূরে এই পয়েন্ট ডি কেমনে বের করবা? এটা সূত্র আমরা জানি। এই পয়েন্ট ডি বের করা লাগবে হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার। বাট ডোন্ট ফরগেট, ই একটা ভেক্টর রাশি। ভেক্টর ফর্ম তাহলে কি হবে বলতো? ই ভেক্টর ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর কিউব আর ভেক্টর, রাইট? এটা হবে না? কেস তো কেমন হয় বললাম না? ভেক্টর, ভেক্টর কি? ভেক্টর দিলে যে আর, আর ভেক্টর, আর ভেক্টর বাই কি আর এর মান দেওয়া লাগবে, এই জন্য এরকম আসছে, ঠিক আছে? মানে একক ভেক্টর হয়। আর ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার, সরি কে কিউ বাই আর। এই জায়গায় কিন্তু কিউ এর সাইন বসাইবা, কিউ এর সাইন সাইন জি2 দিতে হবে, ঠিক আছে? বাট এটা ক্ষেত্রে কিউ এর সাইন দেওয়া দরকার নেই, কিউ মানে চার্জের সাইন দরকার নেই, চার্জের সাইন আননেসেসারি, দরকার নেই, ঠিক আছে? দরকার নেই, তুমি বুঝবা, দরকার নাই, ঠিক আছে? এন্ড পরে, পরে হচ্ছে এটা গেল, ই গেল, বি গেল, এন্ড পরে কি যে বলতেছিলাম, পরে কি বলছিলাম, হ্যাঁ পরে হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কে কিউ সি ইন্টু কিউ সি, কিন্তু এটা কিউ সি, কিউ সি ইন্টু কিউ ইন্টু 1/r1 - 1/r2, ঠিক না? এটা বলছিলাম, বললা শেষ না? এবং এটা যদি সুন্দর করে সাজো তাহলে এটা আসে ডেল বি ইন্টু কিউ, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের ওভারঅল ফর্মুলা। কেমনে আসছে বুঝা গেছো না? আমি ক্লিয়ার করতে পারছি ভাই? না ক্লিয়ার করলে বলো। হ্যাঁ ভাই, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তাহলে এটা শিখলাম না? তাহলে আর শিখলাম যে আরেকটা শিখছি, সেটা হচ্ছে তাপ হচ্ছে প্লাস চার্জ আর তাপমাত্রা হচ্ছে বিভব। বিভব, ঠিক আছে? এমনি কত, ধরো এটা একটা, এই পয়েন্ট, একটা পয়েন্ট, এটা বিভব ধরো 10 ভোল্ট, বিভব ধরো 20 ভোল্ট, ঠিক আছে? তাহলে মনে শোনো কি বলি, তাহলে এনে ধরো একটা প্লাস চার্জ আছে,
এবং মাইনাস চার্জ আছে। তাহলে সাদি বলো তো মাইনাস চার্জ গুলা কোন দিকে যাবে? বুঝি নাই ভাই, আবার বলেন নাকি? একটা পয়েন্ট, এই পয়েন্টের ভোল্ট হচ্ছে 10 ভোল্ট, এর একটা পয়েন্ট যে পয়েন্টের ভোল্ট 20 ভোল্ট, এখানে কিছু প্লাস চার্জ আছে কিছু মাইনাস চার্জ আছে। মাইনাস চার্জ গুলা কোন দিকে যাবে? মানে মাইনাস চার্জ গুলা কি 10 ভোল্টের দিকে আসবে নাকি 20 ভোল্টের দিকে যাবে? ও প্লাস চার্জ গুলা কোন দিকে যাবে? 20 ভোল্টের দিকে যাবে নাকি 10 ভোল্টের দিকে যাবে? এটা হচ্ছে এ, 10-এর দিকে যাবে। মাইনাস কি 10 এর দিকে যাবে নাকি 20 এর দিকে যাবে? 20-এর 10-এর দিকে। দিকে। ঠিক আছে। মাইনাস যাবে 20 এর দিকে, কারণ তাপ হচ্ছে প্লাস চার্জের ইকুইভ্যালেন্ট। প্লাস চার্জ কি হয়? ও উচ্চ বিয়োগ থেকে নিম্ন বিয়োগে যায়, ঠিক আছে? প্লাস চার্জ যদি উচ্চ থেকে নিম্ন দিকে যাবে, অর্থাৎ এইদিকে যাবে, প্লাস এদিকে যাবে, ঠিক আছে? বাট মাইনাসটা নিম্ন থেকে উচ্চ দিকে যায়, অর্থাৎ মাইনাস চার্জ দিবে এইদিকে। বুঝতে পারছো? তাই না? বুঝছো কি বলছি আমি? তাহলে প্লাস চার্জ কই যায় বলো তো? উচ্চ থেকে নিম্ন। আর মাইনাস চার্জ উল্টা হয়, আর নিম্ন থেকে উচ্চ দিকে যায়। এটা কি উচ্চ ক্লিয়ার দিকে। হয়েছে? হ্যাঁ ভাই ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আমরা কি শিখলাম? কত একটা পয়েন্ট চার্জ থেকে আর দূরত্বে ই ভি থেকে শুরু করে মোটামুটি সব বের করে শিখলাম, বুঝছো? আর আমাদের আসল পড়া না, আর এরপরে পড়া হচ্ছে আমাদের একটা বস্তু থাকে, এরকম একটা বস্তু থেকে এই বস্তুর জন্য ধরো আর দূরত্বে কেমনে ই ভি এগুলা বের করবে, ঠিক আছে? আমাদের নেক্সট পড়া হচ্ছে এটা। ওকে, হ্যালো, বুঝতে ভাই এটা এইচডব্লিউ দের একটা। পারছো কি বলছি? কালকে, হ্যাঁ এই যে বলতেছি, কালকে হচ্ছে এটা হচ্ছে আমাদের থাকবে। এই যে আগের ম্যাটটা পারো নাই, আগের ম্যাটটা সবাই কেউই পারো নাই, আগের ম্যাটটা ইম্পর্টেন্ট। মানে গতকাল যে ম্যাটটা দিচ্ছি ওই ডাক তো আছে না, ডাক তুলো আছে, ওই ম্যাটটা আবার করবা। কেউই পারো না, এটা সবারই বলেছে। ভাই ঠিক আমি আছে যেটা সাদিদটা আমি সাদিদে দিই নাই আমি যদিও। সাদিদ তুমি ভেক্টর নিয়মে করবা, ঠিক আছে? আচ্ছা ভেক্টর নিয়মে ওই ম্যাটটা করবা, ওইটা হচ্ছে সাবমিট করবা। ওইটা একটা হিসাবে, আরেকটা হিসাবে বলতেছি আমি, ওয়েট করো। আরেকটা হিসাব হচ্ছে, লেট মি থিঙ্ক। আচ্ছা ঠিক আছে, পাইছি। আচ্ছা সরি, এটা ড্রয়িংটা পচে গেছে, আবার আসতেছি। ঠিক আছে, তো এখানে হচ্ছে একটা প্লাস চার্জ বলে দিচ্ছি আমি, প্লাস 4 কুলম, এখানে হচ্ছে মাইনাস 3 কুলম, এখানে হচ্ছে প্লাস 2 কুলম, আর এই জায়গায় আছে হচ্ছে প্লাস 1 কুলম। ঠিক আছে, বুঝছো কি বলছি? এটা কি বলতো? এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, ঠিক আছে? হ্যাঁ। বর্গ দিলাম না, আয়তক্ষেত্র দিলাম। আয়তক্ষেত্র এটা হচ্ছে তোমার ধরো 2 মিটার, এটা হচ্ছে ধরো 1 মিটার, ঠিক আছে? কেন্দ্রে মানে সেন্টারে বি এন্ড ই কত বাই করলাম, ই ভেক্টর কিন্তু obviously, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা হিসাব। আবার ভেক্টর। ই ভেক্টর বাই করবা, আর ভিতর ভেক্টর না, জাস্ট বি বের করবা। ওকে, এক্সাম বুঝতে দেওয়ার পারছো? কথা ছিল। হ্যাঁ, এক্সাম। ও আচ্ছা, আজকে এক্সাম না কথা? আচ্ছা আজকে এক্সাম না, এক্সাম কালকে নিব। কালকে কি বার? আচ্ছা কালকে রবিবার না? আচ্ছা আজকে কি 10 তারিখ না? কালকে 10 তারিখ, রাইট? কালকে 10 তারিখ না? হ্যাঁ জি ভাই, কালকে। কালকে এক্সাম নিব। কালকে হচ্ছে আমরা 12টা আগে ক্লাস নিব, এরপর এক্সাম নেব। ওকে, কালকে কিন্তু এক্সাম, আবার বলতেছি আমি, থার্মোডাইনামিক্স কালকে এক্সাম, ভাই ঠিক আছে? কলেজ আছে 12টায় কি পসিবল? তোমাদের কলেজ শেষ কখন? 11টায়, 11:30।